ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে আজকে আমাদের প্রথম লেকচারে চলে গেলাম। আজকে হোপসো আপনারা সবাই লেকচার শিটটা পেয়ে গিয়েছেন। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা কি পড়ব? আমরা প্রথম ক্লাসে পড়ব শতকরা। ঠিক আছে, শতকরা পড়ব। আমি ভালো আছি। আচ্ছা, পরীক্ষার সিলেবাস দিবেন কি? পরীক্ষার সিলেবাস তো দেব না কেন? আজকে যেটা ক্লাস নিচ্ছি কালকে তো এটার উপরেই পরীক্ষা হবে। প্রাইমারি সিলেবাস তো এটাই, যে আজকে যেটার উপরে ক্লাস কালকে সেটার উপর পরীক্ষা। ওকে, আচ্ছা, শেষ দিকে আনমিউট করে কোশ্চেন নিয়েন। আচ্ছা, নেব, আনমিউট করে কোশ্চেন নেব। আচ্ছা, বিগত প্রশ্নগুলো কোথায় পাবো? আচ্ছা, এসব নিয়ে কথা হবে, আগে মূল ক্লাসে চলে আসি। আজকের ক্লাসটা খুব ক্লোজলি রিলেট করবে আমার গত দুটো বেসিক ক্লাসের সাথে। আমার যারা পরে ভর্তি হয়েছিলেন, আমার গত দুইটা বেসিক ক্লাস করেন নাই, তারা সবাই ওই ক্লাসের ভিডিও দেখে নিয়েছেন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার গত দুটো ক্লাস যারা করেননি তারা কি আমার ক্লাসের ভিডিওগুলো দেখে নিয়েছেন? একজন আবার লিখতেছেন না। কেন ভাই, কেউ কি নিষেধ করছিল? তাহলে তো এটা না, এটা কেন দেখা হবে না? কেন দেখা হবে না? দেখতে হবে। আপনি পরে অ্যাডমিশন নিয়েছেন, আপনার অনলাইনে ভর্তি হওয়ার উদ্দেশ্য কি? অনলাইনে ভর্তি হওয়ার উদ্দেশ্য কি? আপনার অনলাইনে ভিডিওটা আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন। তাহলে এটা আপনার উচিত ছিল না? ভিডিওটা দেখে নাও। স্যার মাত্র ভর্তি হয়েছি। তো যারা আগে ভর্তি হয়েছেন খুব ভালো কথা, আগে ক্লাসগুলো করেছেন সেটাও খুব ভালো কথা। যারা এখনো হচ্ছে গিয়ে ভর্তি হন নাই, সরি মানে মাত্র ভর্তি হয়ে ক্লাসে জয়েন হলেন, তাদের মূল কাজ হবে আমার এই আগের ক্লাস দুটোর ভিডিও দেখে নেয়া। হ্যাঁ, ক্লাসগুলো গ্রুপে আছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের প্রবলেম সলভিং এ চলে আসি সরাসরি। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন। ওদেরকে কি ঋষি একটু আনমিউট হওয়ার সুযোগ দিবা? একটু দাও। হ্যাঁ, আনমিউট হওয়ার। কেউ আমরা হচ্ছে গিয়ে কমেন্ট করব না আর, হ্যাঁ, কেউ কমেন্ট করব না। শুধুমাত্র যেখানে বুঝবো না সেখানে হচ্ছে আনমিউট হয়ে কোশ্চেন করব। শুধু আনমিউট কখন হব? যখন বুঝতে পারবো না তখন কোশ্চেন করার জন্য। এবং কোশ্চেনটা করে কি করব আমরা? কোশ্চেনটা করা মাত্রই আবার কি মিউট হয়ে যাব। ঠিক আছে, ফেসবুক গ্রুপে সব ভিডিও দেয়া আছে। আচ্ছা, আর কেউ কমেন্ট করব না, কারণ আপনি কমেন্ট করলে অন্য কারো ক্লাসের ইয়ে হবে। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে 1 নম্বর? 30-এর শতকরা কত? 18 হবে। কি শিখেছিলাম প্রথম ক্লাসে? কেউ একজন বলেন। ভেরি গুড। তাহলে এই যে যারা আমার আগের ক্লাস দুটো দেখেন নাই তাদের জন্য আমরা ওই ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা আছে, বেসিক ক্লাস একদম ভেঙে ভেঙে দেখিয়েছিলাম। তো আজকে যেহেতু আমরা মূল ক্লাসে চলে আসছি, হ্যাঁ, সেই মূল ক্লাসে আমরা মূল পড়ালেখা করি। এটা বের করার সহজ উপায় কি? অনেক উপায় আছে, বাট সবচেয়ে সহজ উপায় হচ্ছে এর কথাটা যার সাথে আছে সেটা নিচে যাবে। এর কথাটা কার সাথে আছে? 30-এর সাথে। যার পার্সেন্টেজ বের করতে হবে সেটা যাবে উপরে গুণ 100, তাই না? তাহলে এর কথাটা কার সাথে আছে? 30-এর সাথে। এই যে শুরু হয়ে গিয়েছে ওমর ফারুক। এই জন্যই আনমিউট হওয়ার সুযোগ দেই না, এই একটা মাত্র কারণ। আপনার কারণে কত লোক ডিপ্রাইভড হবে? না, একটু আছে ভাই, অনেকেই বোঝে না। হ্যাঁ, অনেকেই বোঝে না। তাহলে 0 0 কাটা, 3 দ্বারা কাটলে 6, তাহলে অ্যান্সার কত? 60%। তাহলে আমরা অনেক পদ্ধতি আছে, কিন্তু আমরা প্রথম ক্লাস আমাদের বেসিক ক্লাসগুলোতে কি শিখেছিলাম যে যার সাথে এর কথাটা থাকবে সেটা কোথায় যাবে? নিচে। সেটা চলে আসবে নিচে। যার পার্সেন্টেজ বের করতে হবে সেটা যাবে উপরে। গুণন কি? পার্সেন্টেজের জন্য অটোমেটিক গুণন হবে কি? 100। হোয়াট ইজ পার্সেন্ট? পার্সেন্ট হচ্ছে কি? পারসেন্ট, প্রতি শত। $1 হচ্ছে 100 সেন্ট, এখান থেকে সেন্ট বিষয়টা আসছে। সেন্ট বলতেই কি 100, পার সেন্ট, প্রতি 100-তে। ঠিক আছে, ব্যাপারটা কি?
ধরেন আমার কাছে 30টা কলম ছিল, আমি 18টা কলম নিয়েছি, তাহলে শতকরা কতগুলো কলম নিলাম? 30টায় 18টা, একটায় কত আর 100টায় কত? এত বেশি মানে জটিলতায় আমরা যাব না, এত হিসেবে যাব না। এজন্য আমরা কি করব, প্রশ্ন তো এগুলাই আসবে, এমনভাবে কিওয়ার্ডগুলো শিখে রাখবো। কিওয়ার্ড মানে মূল চুম্বক যে শব্দগুলো, সেগুলো শিখে রাখবো। ওই শব্দ দেখে যেন আমি সরাসরি সমাধান করতে পারি। তাহলে আমরা কি শিখে রাখবো এরকম অঙ্কের ক্ষেত্রে, যে এর কথাটা যার সাথে আছে সেটা যাবে কোথায়? নিচে। বেসিক পার্সেন্টেজ ক্যালকুলেশন, উপরে যাবে কি 18, গুণন কি হবে 100, উপরে 18 করো, কারণ 18 পার্সেন্টেজ বের করতে হবে। আচ্ছা, তাহলে এবার কি আছে? 30 25 এর কত শতাংশ? 30 25 এর কত শতাংশ? তাহলে একটু উত্তর করি তো সবাই। কি বললাম একটু আগে? পার্সেন্টেজ বের করার জন্য কি করব, যার সাথে এর কথাটা আছে সেটা যাবে কোথায়? নিচে। এর কথাটা কার সাথে আছে? 25 এর সাথে, তাই না? ইন্টু কি 30 গুণন কত? 100। আমরা কি জানি 4 25-এ কত হয়? 100। 4 3 4 12, 0, তার মানে কত পার্সেন্ট? 120%, তাই না? তাহলে যারা এর আগে ক্লাসে ছিলাম না, এমন কেউ আছি যারা আমার ক্লাসগুলো করি নাই কিন্তু বুঝতে পারতেছি না আমার এই সহজ সরল কথাটা? দুটো ক্লাস আমরা চমৎকারভাবে নিয়েছি, দুটো ক্লাস, তাই না? দুটো ক্লাসে আমরা অনেক বেসিক জিনিস ভেঙে ভেঙে পড়েছি। ক্লাসগুলো দেখলেই অটো উপকার হবে। এবং আমি কিন্তু যেটা বলেছিলাম আমার ক্লাসে বারবার দাঁড়িয়ে, আমরা ক্লাসগুলো এমনভাবে করব যে আমার ক্লাস থেকে যেন সরাসরি কমন পড়ে। আজকে শীটটা কিন্তু সেভাবেই তৈরি করে নিয়ে আসছি। ধৈর্য ধরে আমার সাথে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? কারণ আমরা অনেকগুলো অঙ্ক করব, প্রায় 40টা অঙ্ক করব। একটা ক্লাসে 40টা অঙ্ক করানো মুখের কথা না, ঠিক আছে? একটা ক্লাসে 40টা অঙ্ক করানো কিন্তু মুখের কথা না। তারপরও আমরা 40টা রিস্ক কেন নিয়েছি? কারণ আমি বারবার বলেছি যে আমরা ক্লাসগুলোই এমনভাবে করব যেন ক্লাস থেকে সরাসরি কমন পড়ে যায়, তাই না? বলেছি না? দেখতে অসুবিধা হচ্ছে ভিডিও। কেন আপু? তাহলে আপনার নেট কানেকশনের সমস্যা আছে আপু। নেট কানেকশনের সমস্যা। ওহো, কমেন্ট করেন না, কেউ কমেন্ট করতে নিষেধ করছে না। আচ্ছা কমেন্ট করার জন্য না বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। কমেন্ট শুধু তখন আমি একটা কোশ্চেন দেখাই যখন অ্যান্সার জানতে চাবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে পরের অঙ্কটাতে চলে যাই, পরের অঙ্কটাতে চলে যাই। আচ্ছা, এই ইয়ে করো তো, এভরিওয়ান চ্যাটটা বন্ধ করে শুধু ডিরেক্ট চ্যাট অন রাখো তো, যেন শুধু আমি দেখি কমেন্টগুলো। এমন করা যায় কিনা? ওকে, এই যে এই যে উজ্জ্বল বাইর করে দেবো কিন্তু। কেডা আছে এখন? আমি আছি, আমি, শুধু আমারে দেখতে হবে। ওকে, এই অঙ্কটা আমরা আমাদের ক্লাসেই করেছিলাম, বেসিক ক্লাসে। তারপরও ঠিক আছে, হ্যাঁ, সবাইকে মিউট করে দেব, কমেন্ট করতে দেব না। ক্লাসটা তো তাহলে স্টুডেন্ট বান্ধব হবে না, ক্লাসটা ক্লাসের মতো হবে না। এইভাবে করেই আস্তে আস্তে আমরা শিখে যাব। হ্যাঁ, এই ক্লাসটা আমরা, এই অঙ্কটা আমরা সরাসরি ক্লাসে করেছিলাম। এর কথাটা কার সাথে আছে? হাফের সাথে। কার পার্সেন্টেজ বের করতে হবে? 3/4 এর। তাহলে 3/4 উপরে, হাফ নিচে, গুণন 100। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? 3/4 নিচে আছে, নিচে কি ভাগ হাফ, গুণন কত? 100। ভাগ থেকে যদি গুণন হয় তাহলে উল্টে যাবে। কিছু দেখা যাইতেছে না কমেন্টের লেগে। আর এদের কিন্তু থামান স্যার, এত কমেন্টস করে কেন? অঙ্ক তো সব পারে, এত আপনারা পরীক্ষায় সব পারবে স্যার। একটু আল্লাহর রাস্তায় একটু থামান স্যার কমেন্ট। ভাই আপনারা অবশ্যই কমেন্টটা মারুন। এই তুমি, আচ্ছা ওকে, আর কেউ চাইলেও কমেন্ট করতে পারবে না। হ্যাঁ, হইছে হইছে হইছে, ইয়াতে থাকি আমরা, ঠিক আছে? একজন বলে দিছে ভাই আল্লাহর ওয়াস্তে থামেন, ঠিক আছে? আর ঋষি একদম বসে থাকো, হ্যাঁ, কথা বলা শেষ হবে মিউট করে দিবা। 2 দ্বারা কাটলে কত? 50, 3 15, 150, তাই না? তাহলে আবারও বুঝি আমরা একটু অঙ্কটা। অনেকেই আমাদের আগের দুটো ক্লাসে ছিলেন না, যারা ছিলেন তারা একটু বেশি পারতেছেন, যারা ছিলেন না তারা একটু কম পারতেছেন। ওকে, কোনো সমস্যা নেই, আমরা সবার জন্য বলবো। একটু আরেকটা বুঝিয়ে দেন। কি বলছি একটু আগে? এর কথাটা যার সাথে থাকবে সেটা কোথায় থাকবে? নিচে। এর কার সাথে আছে? হাফের সাথে। কার পার্সেন্টেজ বের করতে হবে? 3/4 এর, সেটা থাকবে কোথায়?
উপরে শতকরার জন্য কি দ্বারা গুণন, 100 দ্বারা গুণন। এই নিচে আছে মানে কি বলেন, নিচে আছে মানেই কি ভাগ, তাই না? কি আছে, ভাগ হয়ে আছে না, ভাগ। তাহলে ভাগটাকে কি করব, পরে গুণ করে দেব। গুণ করলে কি হবে, এটা উল্টায় যাবে না, ছিল 1/2 কি হয়ে যাবে, 2/1 হয়ে যাবে না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। এখন আমি কি পরেরটাতে যেতে পারি? আমরা ভিডিও থাকবে, রেকর্ড থাকবে, হ্যাঁ রেকর্ড আজকে রাত যেহেতু 10টা হয়ে যাবে, দিতে পারবে না, হ্যাঁ, কারণ 2 ঘন্টার ক্লাসের ভিডিও আপলোড করতে 1-1.5 ঘন্টা লাগে, এরা তো বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, কালকে সকালেই ভিডিও দিয়ে দেব, কালকে আরাম করে দেখে নেবেন, হ্যাঁ। কারো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু যেহেতু আমরা 40টা অঙ্ক করব, তাহলে আমাদের, ওয়ালাইকুম আসসালাম, বলেন। পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আপনার রেকর্ডটা কোথায় পাবো স্যার? রেকর্ড তো পাই নাই। ফেসবুক গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে আছে। ঠিক আছে স্যার। যদি 1 কেজি চালের পূর্ব মূল্য, এই তোমরা তাইলে 20 মিনিট ধরে কি বললা, এরা যদি আমার এখন এই কোশ্চেনই করে, আবার ছিল না প্রথমে। ও, এইগুলা সব কথার উত্তর দেওয়া হয়েছে ভাই। এখন আমাকে আর এগুলা এই যে পড়ালেখার বাইরে কেউ কোনো প্রশ্ন করেন না, সব উত্তর দেওয়া হয়েছে। ক্লাস শেষে আবার ঋষি উত্তর দেবে, এখন শুধু পড়ালেখা নিয়ে কোশ্চেন হবে, আর কোনো কোশ্চেন হবে না। বলেছে 1 কেজি চালের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য 60:75। তার মানে কি, আগে যদি 1 কেজি চালের দাম কয় টাকা হয়, 60 টাকা হয়, বর্তমানে 1 কেজি চালের দাম কত, 75 টাকা। কি বের করতে হবে, তবে পূর্বের মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ, পূর্বের মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ, পূর্বের মূল্য বর্তমান মূল্যের, ঠিক আছে, আগের মূল্যটা বর্তমান মূল্যের কত শতাংশ। তাহলে নিচে কোনটা থাকবে, নিচে কোনটা থাকবে, বর্তমানটা নাকি পূর্বেরটা? বর্তমানটা, বর্তমান মূল্যের, মূল্য এরটা একসাথে হয়ে গেছে কি মূল্যের, তাই না? তাহলে আমাদের বর্তমানটা থাকবে কোথায়, নিচে। বর্তমানে কত, 75 টাকা। আগে ছিল 1 কেজি চাল কয় টাকা, 60 টাকা, গুণন কি 100। তাহলে একটু আমরা যদি কাটাকাটি করি, কি দিয়ে কাটতে পারি, আমরা 25 দ্বারা সরাসরি কেটে দেই। 3 25 75, 4 25 100, 3 দ্বারা আবার কাটলে কত, 20। তাহলে 4 20 কত, 80%, তাই না? ঠিক আছে, আবার বুঝি কি বলছে, 1 কেজি চিনি, 1 কেজি চালের পূর্ব মূল্য আর বর্তমান মূল্য। আগে 1 কেজি চালের দাম যদি 60 টাকা হয়, এই যে অনুপাত দিয়ে কি বুঝাইতে চাইলো বলেন, অনুপাত দিয়ে কি বুঝাইতে চাইলো, আগেরটা আর কি এই পরেরটাকে নির্দেশ করবে। তাহলে আগে আছে পূর্ব মূল্য, মানে পূর্বে ছিল 60 টাকা, বর্তমান আছে পরে, ওইদিকে পরে আছে 75, তার মানে পরে হয়ে গেছে কত, 75 টাকা। তাহলে আগে ছিল 60, বর্তমানে 75, জানতে চাইছে আগেরটা বর্তমানের কত শতাংশ। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। কি বলেছে, এবার উল্টা কি বলছে দেখেন, যদি 1 কেজি চালের পূর্ব মূল্য বর্তমান মূল্য, আগেই আছে, কি বলেছে, বর্তমান মূল্য পূর্বের মূল্যের কত শতাংশ। এবার নিচে কোনটা আসবে, সরি আমি ভুল জায়গায়, কোনটা আসবে নিচে, পূর্বেরটা। পূর্বেরটা কত, 75, গুণন কি 100। আচ্ছা, কিভাবে কাটাকাটি করা যায়, 20 দ্বারা কাটলে সরাসরি 3, এটা কত 5, 3 দ্বারা আবার এটা কাটলে কত 25, তাহলে কি হবে 5 25 125%, তাই না? বোঝা যাচ্ছে কিনা? আমরা তো প্রথম দিন, আমি আবারও বলছি, যারা আমাদের বেসিক ক্লাসগুলো সামহাউ মিস করে ফেলছিলেন, যে কোনো একটা কারণবশত মিস করে ফেলছিলেন, তাদের কি করতে হবে, বেসিক ক্লাসগুলো খুব সুন্দরভাবে দেখতে হবে। ক্লাসের ম্যাটেরিয়াল, ক্লাসের ভিডিও সবকিছু ফেসবুক গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে আছে, ঠিক আছে? ওকে, সবকিছুই ফেসবুক গ্রুপে আছে। তো যারা ক্লাস দেখি নাই, খুব ভালো করে ম্যাটেরিয়ালটা নামিয়ে ক্লাস দেখে ফেলবো এবং আমার এই ছোট ছোট কথাগুলো মার্ক করে রাখবো। আচ্ছা, এবার অঙ্কটা অল্প একটু আগের থেকে অল্প একটু অন্যরকম। বলেছে আলমের বয়স কমলের বয়সের 80% হলে কমলের বয়স আলমের বয়সের, অ্যান্সারটা কিসে দেওয়া, পার্সেন্টেজে।
তার মানে কি জানতে চাইছে, কি জানতে চাইছে, কত শতাংশ, এটাই জানতে চাইছে, তাই না? বলেছে আলমের বয়স কমলের বয়সের কত পার্সেন্ট, 80%। তাহলে দেখেন তো আমরা তো ধরার ক্ষেত্রে স্বাধীন, আমরা এরকম বলতে পারি কিনা কমল হচ্ছে 100 বছর, বলতে পারি কিনা? ধরার ক্ষেত্রে তো স্বাধীন, কি বলেন? তাহলে ও 100 হইলে আলম কি হবে, আলম কি হবে 100-র কত পার্সেন্ট, 80%, মানে কত বছর? সরাসরি বোঝা যায় কত, 80 বছর, বলা যায় কিনা? বলেছে আলমের বয়স কমলের বয়সের কত, সরি কত পার্সেন্ট, 80%। তাহলে কমল ধরে যদি 100 ধরি, আলম অটো হয়ে যাবে 80, হবে কিনা? আচ্ছা, এবার কি জানতে চাচ্ছে, জানতে চাওয়া কি সেটা দেখি। হলে কমলের বয়স আলমের বয়সের কত শতাংশ, তাহলে এবার নিচে কোনটা যাবে, কমল না আলম, কোনটা যাবে নিচে, আলম। আলম কত, 80, উপরে কত, 100, হ্যাঁ আমরা যদি 4 দ্বারা কাটি এটা হবে কত, 20, 4 দ্বারা যদি এটা কাটি এটা হবে কত, 25, 20 দ্বারা এটা কাটলে হবে 5, তার মানে কত, 125। আমরা আলমের বয়সটা বলছে আলমের বয়স কমলের বয়সের 80%, যেহেতু পার্সেন্টেজ চিহ্নটা আছে এজন্য কি ধরেছি, 100 ধরেছি। একটা 100 ধরলে আর একটা অটোমেটিক কত হয়ে যাবে বলেন তো? একজন বলল আবার বুঝায় দেন, তার কাছে অ্যান্সার জানতে চাচ্ছি। একটা যদি আমি 100 ধরি, ঠিক আছে, এটা অটোমেটিক কি হয়ে যাবে, 80 হবে কিনা? আমি ওইদিকে ইংলিশে লিখেছি, বাংলায় লিখলাম। এই জন্য আমরা কি ধরলাম, 100 ধরলাম। আমরা তো অনেক কিছু ধরতে পারতাম, আমরা 100 ধরতে পারতাম, 200 ধরতে পারতাম, 400 ধরতে পারতাম, 40 ধরতে পারতাম। 100 ধরার উদ্দেশ্যটা কি, যেহেতু অঙ্কটা কি পার্সেন্টেজের, শতাংশ বের করতে হবে, তাই না? তো এই জন্য আমরা কি করলাম, 100 ধরলাম, এটা হয়ে গেল 80। বলছিল আলম কমলের 80%। এবার জানতে চাইছে কমল আলমের কত, উল্টাটা জানতে চাইছে। তাহলে যেহেতু কি বের করতে হবে, আলমেরটা বের করতে হবে কার সাপেক্ষে, কমলের সাপেক্ষে। তাহলে সরি, কমলেরটা বের করতে হবে আলমের সাপেক্ষে, আমি উল্টা বলতেছি, হ্যাঁ। তাহলে কি হবে, আলমেরটা কি আসবে, নিচে আসবে, কমলেরটা কি যাবে, উপরে যাবে। নামগুলো বেশি কাছাকাছি তো, কিন্তু কোশ্চেন তো এভাবেই আসে, এই কোশ্চেনটাই তো আসে, তো এই জন্য ওইটাই রেখে দিছি আমি, নামগুলো কাছাকাছি, এই জন্য কি হচ্ছে, একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বলতে গিয়ে। সো কাটাকাটি করে আমরা কি দেখলাম, কি দেখলাম, 125। তার মানে ইফ আলমের বয়স কমলের বয়সের 80% হয়, তাহলে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট, 125%। ঠিক আছে না, ক্লিয়ার? আচ্ছা, ওই যে একজন বলছিল আবার বুঝিয়ে দিতে, আপু আপনি বুঝতে পেরেছেন? আপনি আগের ক্লাসগুলো করেছিলেন আপুর? একটু ভিডিওটা আবার দেখে নিতে হবে, হ্যাঁ। তাহলে এবার আসি আমরা একটু, কি বলেছে, 30-এর 70% কত হবে, 30-এর, এবার কি, এবার কি করব বলেন? হ্যাঁ হ্যাঁ, 30 গুণন 70/100। আগেরটা করলে হবে না, আগেরটা কি পার্সেন্টেজ বের করতে হইতো, তখন বলতাম যেটার সাথে এর আছে সেটা নিচে রেখে দেন। এখানে কিন্তু পার্সেন্টেজ বের করতে বলে নাই, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, কি বের করতে হবে, মান বের করতে হবে, ভ্যালু বের করতে হবে। দুটো কি এক অঙ্ক, আলাদা আলাদা অঙ্ক না, আলাদা আলাদা। তাইলে এক কাজ করা যাবে, এখন বলবেন স্যার তো শিখাইছিল এর যেটা সেটাই নিচে দিয়ে বসে থাকবেন, অঙ্ক মিলবে মিলবে না। স্যারের শিখানো অর্ধেক শিখলে হবে না। স্যার কি বলছে, এর কখন, যখন শতকরা বের করতে হবে, আর এখানে শতকরা দেয়া আছে, মান বের করতে হবে, দুটো আলাদা জিনিস, তাই না, আলাদা জিনিস না? আচ্ছা, তাহলে একটু চমৎকার ভাবে দেখি তো, কি বের করতে হবে, 30-এর কত শতাংশ, 70%। আচ্ছা, তাহলে কি হবে, একটু সবাই মনোযোগ দেন, হ্যাঁ, এটা খুব সহজে শিখিয়ে দেব। 70 ভাগ কত, 100। এখন এই যে শূন্য কাটা শূন্য কাটা, শূন্য কাটা শূন্য কাটা, কি হয়ে গেল, 21। এখন দেখেন তো কি হলো, একটু সবাই বোঝেন, হ্যাঁ, কেউ কথা না বলি। এখন এখানে কি ছিল, পার্সেন্টেজ, পার্সেন্টেজের জন্য কি আসছে,
100 100 শূন্য কয়টা 100 শূন্য কয়টা দুইটা তখন আমি এই 100 শূন্য কয়টা দুইটা দুই শূন্য কি করছি আমরা কেটে দিছি বললাম কোনো কথা বললেন না তারপরে র্যান্ডমলি কথা বলে যাচ্ছেন এভাবে কথা বললে তো স্যার ক্লাসই করতে পারবো না এখন আমি কি বলেন ভিতরে ঢুকে সবার মুখ বন্ধ করে আসবো নাকি মুখ চেপে ধরবো ওকে আচ্ছা আচ্ছা হইছে 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 আর না চুপ এদিকে দেখেন তাহলে একটু দেখেন তো এখানে কি ছিল কি শিখলাম এই যে পার্সেন্টেজের জন্য কি আসছে 100 100 কারণে দুইটা শূন্য দুই শূন্য বাদ দিয়ে গুণ করে দিছি 3 7 21 এবার আবার কি আছে পার্সেন্টেজ আছে না দুইটা শূন্য আছে না তাহলে কি করি পার্সেন্টেজ আর দুই শূন্য বাদ দিয়ে দেই থাকে কি 9 আর 4 এটা কত হয়ে যাবে ইয়া বন্ধ করে দিছো আনমিউট হওয়ার অপশন বন্ধ করে দিছো আচ্ছা না দাও ঠিক আছে কথা না বললে তো হবে না হ্যাঁ ক্লাস প্রাণবন্ত হবে না তাহলে কি হচ্ছে দেখি কি ছিল দেখেন দুইটা শূন্য ক্লাসটা মেবি রেকর্ড হচ্ছে না হচ্ছে হচ্ছে ঠিক আছে কি হচ্ছে 90 এর কত 40% কত 36 কি শিখলাম এই যে পার্সেন্টেজ আছে আর শূন্য কয়টা একটা দুইটা দুই শূন্য বাদ দিয়ে গুণ করে দিলাম তাহলে আমাকে একটু বলেন তো 120 এর 20% কি হবে কত হবে 12 দোকানে কত 24 ঠিক আছে বোঝা গেছে ওকে তাহলে একটু বলেন তো এই তো আমরা বের করেই ফেললাম 20 এর আচ্ছা কি বের করছি আমরা বের করছি 120 এর 20% আর এখানে 20 এর 120% বের করতে হবে দুইটা কি আলাদা জিনিস হবে 20 এর 120% কি হবে 12 দোকানে কত 24 120 এর 20% কি হবে কত 24 তাহলে 20 এর 120% যা 120 এর 20% তা ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না হবে না ঠিক আছে তাহলে এবার একটু দেখি তো বলেছে 84 কোন সংখ্যার 24% যে কোনো একটা সংখ্যা কোন সংখ্যা উই ডোন্ট নো আমরা জানি না ধরে নিলাম সংখ্যাটা x এর কত পার্সেন্ট 24% সমান কত 84 বলা যায় কি বলেন জি স্যার আচ্ছা এখন আমার কি সংখ্যাটা বের করতে হবে তাহলে সংখ্যাটা কি হবে x তার মানে আমার এটা কি হবে x ইনটু কত পার্সেন্টেজ মানে কি 24/100 সমান কত 84 তাহলে x সমান কি হবে 84 গুণ 100 ভাগ কত 24 তাই না জি স্যার কত আসবে ভ্যালু 350 তাই না আচ্ছা কাটাকাটি করলে কিভাবে কাটাকাটি করা যায় 6 দ্বারা কাটলে 4 6 দ্বারা কাটলে 14 4 দ্বারা কাটলে কত 25 14 আর 25 গুণ করলে কত হবে 350 আপনারা আরো ছোট করতে পারেন চাইলে ঠিক আছে ওকে 12 দ্বারাও কাটা যেত তো যাকে বোঝা গেছে বিষয়টা বলেছে 84 কোন সংখ্যার x% কোন সংখ্যার আমরা সংখ্যাটাকে ধরে নিয়েছি কত x x এর 24% সমান কত বলে দিয়েছে 84 24 কোন সংখ্যার 84 কোন সংখ্যার 24% তো আমি যদি সংখ্যাটা কোনো কারণে আমি যদি সংখ্যাটা কি ধরি x ধরি x এর 24% হচ্ছে কত 84 বা 84 24% মানে কি 24 ভাগ কত 100 তাই না তাহলে এখন এইদিকে 100 আছে কি নিচে ওইদিকে চলে যাবে কোথায় উপরে ওইদিকে 24 আছে উপরে এইদিকে কি নিচে চলে আসবে না তারপর কাটাকাটি করে অ্যানসার দেখলাম কত 350 ওকে ফেসবুকে একজন কমেন্ট করেছেন যে এটা কিসের ক্লাস হেডিং তো আছেই কিসের ক্লাস হেডলাইন আছে না একটা হেডলাইনটা দেখে নেন কিসের ক্লাস
আমরা যেটা টার্গেট পয়েন্ট জব এইডের পক্ষ থেকে যে প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক নিয়োগের যে একটা ব্যাচ করেছি সেই ব্যাচের প্রথম গণিত ক্লাস আজকে। ওকে, সো আমরা পরেরটাতে চলে যাব। কি বলেছে দেখি, বলেছে 256 কোন সংখ্যার 32%। তাহলে আবারও সেম কথা, কোন সংখ্যার কি ধরলাম সেটাকে এক্স, এক্স এর কত পার্সেন্ট 32% সমান কত 256। কি বললেন ভাই? কথা বুঝিনি, কেউ একজন কোনো একটা প্রশ্ন করলেন, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। আটশো হবে, ভেরি গুড, কারণ এটা খালি চোখেই দেখা যাচ্ছে। এটা দ্বারা এটা কাটলে কি হবে 8, 8 দুগুণে 16, 3 8 24, আর আগে কত 25, তাই না? 8 দ্বারা গুণন করলে কত, 8 দ্বারা গুণন করলে 100, 800। আচ্ছা ওকে, এখন আমার আপনাদের কাছে চাওয়া পাওয়া কি, আমার আপনাদের কাছে কি চাওয়া বা আমি কি চাই, আপনাদের প্রস্তুতিটা এমন হোক, আমি চাই আপনাদের প্রস্তুতিটা এমন হোক পরীক্ষার হলে যেন আপনি সরাসরি এই লাইনটা লিখতে পারেন। সরাসরি কি লিখতে পারেন? এই লাইনটা। আজকে সবাই বুঝবেন না, ভিডিওটা আস্তে আস্তে ধীরে দেখলে বুঝবেন যে কিভাবে সরাসরি এই লাইনটা পরীক্ষার হলে লিখতে পারতেন। আমাকে কি বলেছে, মান হবে কত 256, কত সমান 256, 32 সমান 256। তাহলে 1 সমান কত 256 ভাগ কত 32, বের করতে হবে কত 100। এইভাবে করে আমি চাই আপনি পরীক্ষার হলে সরাসরি এটা লেখেন। কি বুঝি আরেকটু বার, একটা 32 সমান কত 256। আরে খোকনের মা কি করে রে বাবা, 256 কত 256 কত পার্সেন্ট 32%। তার মানে 32 সমান যদি 256 হয় 1 সমান কি হবে, আমি যদি বলতাম 32টা কলমের দাম 256 টাকা, একটার দাম কত, তাহলে 256 ভাগ কি করতাম 32। আমার কাছে জানতে চাইছে কি 100টার দাম কত, গুণ কি 100। তো ওইটাই তো, কোন সংখ্যার 32% 256 হলে সংখ্যাটি কত, এই তো এভাবে বের করে ফেলতে পারি, পারি না? তাহলে আমার চাওয়াটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমাদের প্র্যাকটিসটা এইভাবে করতে হবে, হ্যাঁ, এটার কোনো বিকল্প নাই। আচ্ছা তাহলে দেখেন তো, বলেছে এক্স এর 20% যদি 24 হয় তাহলে 20 এর x% কত? 256 ভাগ কত? একটু আগে কি দেখছি, 120 এর 20% সমান কত 24। আবার কি দেখছি, 20 এর 120% সমান কি 24, দেখছি কিনা? দেখছি। আচ্ছা তাহলে বলছে x এর 20% সমান কত 24, তাহলে 20 এর x% সমান কি, ওই তো 24 হবে নাকি আলাদা কিছু হবে? এটা কিন্তু ট্রিকি ম্যাথ, ট্রিকি ম্যাথ। কেউ কেউ পরীক্ষার হলে গিয়ে কি করবে জানেন, x এর মান বের করবে। কার মান? x এর মান। দরকার আছে, আমরা কি দেখছিলাম 20 এর 120% কি হয় 24 হয়, আবার কি 120 এর 20% কি হয় 24 হয়। তাহলে x এর 20% যদি 24 হয় 20 এর x% কি হবে, এই 24 হবে। এখন এই অঙ্কটাতে কিন্তু আমি এই জিনিসটা জানলে খাতা কলম ধরতেই হবে না, এই জিনিসটা বুঝলে আমার খাতা কলম ধরতেই হবে না। x এর 20% যদি 24 হয় 24 এরও কি, সরি 20 এর x% কি হবে 24 হবে। ফর এক্সাম্পল ধরেন a এর যদি 25% সমান 30 হয় তাহলে 30 এর a% সমান কি হবে, সরি 25 এর a% সমান কি হবে, ওই 30 হবে, তাই না? পার্সেন্টেজ যার সাথেই থাকুক ভ্যালুটা কি চেঞ্জ হবে? ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। এখন এইটা যদি জানি একবারে অ্যান্সার দাগ দিয়ে দেব, আর যদি না জানি তাহলে কি হবে, কি হবে? যদি না জানি তাহলে x এর মান বের করতে হবে, x এর মান বের করে x এর আবার ওই 20 এর আবার x% বের করে অ্যান্সার তো ওই 24ই আসবে, নাকি আলাদা কিছু আসবে? কথা বুঝাইতে পারছি? পারিবারিক কথা এখানে বলতেছে, তাদের কথা শুনবো না, আপনার কথা শুনবো স্যার। কমেন্ট অন করে দাও, কমেন্ট অন করে দাও। মিউট করে দিছি, ফোর্স মিউট, এখন কিছুক্ষণ কমেন্ট করেন। আচ্ছা ওকে,
আমরা আমাদের যতগুলো পার্সেন্টেজের অঙ্ক আসে লেকচার শিটে দেখবেন আমরা এরকম 6টা গ্রুপে ভাগ করেছি আজকের জন্য। হ্যাঁ, অনেক কিছু আছে যেটাকে আমি আজকের ক্লাসে পড়ানো ইম্পর্টেন্ট মনে করিনি, কিন্তু আমি পরে পড়িয়ে দেব, সমস্যা নাই। সো আমরা একটু দেখি, এই যে আমাদের পরের যে 3 নাম্বার গ্রুপে চলে আসলাম। কি বলেছে দেখেন, 1 কেজি আপেলের মূল্য 250 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 300 টাকা হয়েছে, তবে আপেলের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? কয় টাকা থেকে কয় টাকা? 350 টাকা থেকে কত টাকা হয়েছে? 250 টাকা থেকে কত টাকা হয়েছে? 300 টাকা, তাই না? আমরা এখানে কি শিখেছিলাম? এখানে যাদের মনে আছে তাদের খুব ভালো, যাদের মনে নাই বা যারা ছিলেন না তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের এই অঙ্কের আনফরচুনেটলি অ্যান্সারটা ভুল আছে। উপরে হবে পরিবর্তন, নিচে হবে মূল গুণন 100। ওকে, তাহলে এভাবে করে বের করলে খুব সহজে বের করা যাবে। ঠিক আছে, এভাবে করলে আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমাদের আর ঐকিক নিয়ম করতে হবে না। এখানে পরিবর্তনটা কত? 250 টাকা থেকে কত টাকা হয়েছে? 300 টাকা। 250 টাকা থেকে হয়েছে কত টাকা? 300 টাকা। তাহলে পরিবর্তনটা কয় টাকা? পরিবর্তনটা কয় টাকা? 50 টাকা। মূলত দাম ছিল কত টাকা? 250 টাকা। গুণন কত? 100। ওকে, যারা ওই ক্লাসটা করেননি তাদের জন্য আবারও বলি, হ্যাঁ, আমাদের যখন এরকম হ্রাস বৃদ্ধি বের করতে হবে, ঠিক আছে, পরিবর্তনটা কি? যেটা বাড়ছে অথবা যেটা কমছে, যেটুকু বাড়লো অথবা যেটুকু কমলো, সেটা হচ্ছে কি? পরিবর্তন। এখানে পরিবর্তনটা কি হয়েছে? 250 টাকা থেকে কত টাকা হয়েছে? 300 টাকা। তার মানে বাড়লো কত? 50 টাকা। কত টাকায় 50 টাকা? মূলত দাম ছিল কত? 250 টাকা। তাহলে 250 টাকায় বাড়লো কয় টাকা? 50 টাকা। ঠিক আছে, 0 0 কাটা, 25 দ্বারা কাটলে 4, তাহলে 4 5 20। অ্যান্সার কোথাও নাই, সরি ফর দ্যাট। এটার অ্যান্সার হবে কত? 20%। ওকে, আচ্ছা, এটা নিয়ে কারো কনফিউশন থাকলে দ্রুত কমেন্ট করে ফেলি, কারো কনফিউশন আছে কিনা। তাহলে আমরা যেটা শিখলাম, আমাদের পরিবর্তনটা সবসময় উপরে হবে। এটা কিন্তু এরকম হতে পারতো, আপেলের দাম 250 টাকা থেকে হ্রাস পেয়ে 200 টাকা হয়ে গেছে। ওকে, এমন হতে পারতো। এখন এই এক্সাম্পলটা আরেকটু শুনি। ঠিক আছে, এরকম হতে পারতো যে আপেলের দাম 250 টাকা থেকে হ্রাস পেয়ে 200 টাকা হয়ে গিয়েছে। এটা বৃদ্ধি পেয়েছে না, 250 টাকা থেকে বেড়ে 300 টাকা হয়েছে। এমন হতে পারত যে 250 টাকা থেকে, ঠিক আছে, 250 টাকা থেকে কি হলো? 250 টাকা থেকে কমে 200 টাকা হয়ে গেছে। তখন বলতে চাইতো যে কমলো কত? তখনও কিন্তু দেখেন পরিবর্তনটা কি ওই 50 টাকা হতো। 250 টাকা থেকে কমে কত হয়েছে? 50 টাকা। তখনও পরিবর্তনটা হতো কত? 50 টাকা। বেজে কি হতো? ওই 250 টাকা, যেটা তার মূল দাম। ঠিক আছে, যেটা তার মূল দাম। তাহলে সব সময় পরিবর্তনটা থাকবে উপরে। পরিবর্তন কত? 350 মাইনাস 50, 350 মাইনাস, কি করছি, সরি, পরিবর্তন হচ্ছে 300 বিয়োগ 250। তার মানে পরিবর্তন কয় টাকা? 50 টাকা। ঠিক আছে, কত টাকায় 50 টাকা? 250 টাকায় 50 টাকা। পরিবর্তনটা সবসময় উপরে থাকবে। এমন যদি হতো কোনো কারণে বলতো হ্রাস পেয়েছে, তখন কি করতাম? ওই পরিবর্তনটা বের করতাম, যে আগে 250 ছিল, এখন কত হয়েছে? 200। তাহলে তখনও পরিবর্তনটা কত থাকতো? আমাদের 50 টাকা। ওকে, এইভাবে করে আমরা করতে পারতাম। আচ্ছা, এবার আমরা একটু পরেরটাতে চলে আসি। বলেছে, এই অঙ্কটা আমরা আগের ক্লাসে করেছিলাম আমার যতদূর মনে পড়ে। মোবাইল ফোনের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য 5:3 হয়, তবে পূর্ব মূল্যের তুলনায় মোবাইল ফোনের মূল্য শতকরা কত হ্রাস পেয়েছে? তাহলে আগে ছিল 5 টাকা, বর্তমানে হলো 3 টাকা, মানে হ্রাস পেল 2 টাকা। ঠিক আছে, আগে আগে অ্যান্সার বলবো না। হ্যাঁ, অনেকে আমাকে এই রিকোয়েস্টটা করতেছে, আগে আগে অ্যান্সার বলবো না, আমার ব্যাখ্যা শোনা পর্যন্ত অপেক্ষা করব। এই তোমরা কই রে কেউ? চা দাও আমাকে। ঠিক আছে, তাহলে আমার কমে গেল কয় টাকা? 2 টাকা। ঠিক আছে, 2 টাকা।
কমে গেল কয় টাকা? 2 টাকা। মূলত দাম ছিল 5 টাকা, 5 টাকায় 2 টাকা কমেছে, গুণন কত? 100। তাহলে 5 দ্বারা কাটলে কি হবে? 20, 20 দুগুণে কত? 40। তাহলে অ্যান্সার কত? 40%। আবারও বুঝি, বর্তমান মূল্য হচ্ছে কয় টাকা? 3 টাকা। পূর্ব মূল্য কয় টাকা ছিল? 2 টাকা। তাহলে 5 টাকা আর 3 টাকা কমে গেল কয় টাকা? 2 টাকা। মূল দাম কয় টাকা ছিল? 5 টাকা। 5 টাকায় 2 টাকা কমলো। সব সময় হ্রাস বা বৃদ্ধি যেটাই হবে সেটা আমরা উপরে দেব, নিচে থাকবে কি আমাদের মূল দাম, যেটা মূল দাম ছিল 5 টাকা সেটা থাকবে নিচে। তাহলে 5 টাকায় কমে গেল 2 টাকা, তাহলে কত পার্সেন্ট? 40%। ওকে, এই অঙ্কটাও আমরা আগে করেছিলাম। তারপরে একটু দেখি, রনির মাসিক বেতন 6,600 টাকা থেকে 7,200 টাকা হলো, শতকরা কত পরিবর্তন হলো? পরিবর্তনটা জানতে চাইছে, তাই না? তাহলে পরিবর্তনটা কত একটু দেখি আমরা। 7,260 টাকা বর্তমানে, আগে ছিল 6,600 টাকা। তাহলে কত হবে? আমার হিসেবে 660 টাকা হয়। পরিবর্তন কিভাবে বের করব? মূলটা থাকবে নিচে। মূল কত ছিল? 6,600। পরিবর্তন কত? 660 গুণন কত? 100। সো আমরা যদি কাটাকাটি করি কি হবে? একটা শূন্য একটা শূন্য কাটা, এটা এটা কাটা, সো অ্যান্সার হয়ে গেল কত? 10%। তাহলে 10% কি বৃদ্ধি পেয়েছে। যেহেতু এটা বেড়ে গিয়েছিল, তাহলে আমরা কি বলবো? 10% বৃদ্ধি। ওকে, সো কারো কনফিউশন? কারো কনফিউশন? ওকে, আচ্ছা ঠিক আছে। ইয়ে করো, কমেন্ট অফ করো, ইয়া অন করো। আচ্ছা, ওকে, একজন লিখেছেন স্যার আবার একটু বুঝাই দেন, মনে হয় লিখতে চাইছেন বুঝাই দে হইছে। আচ্ছা, বাই দা ওয়ে, আচ্ছা আনমিউট হওয়ার অপশন আছে, অপশন দিয়ে দিচ্ছি। যার কনফিউশন আছে, হ্যাঁ কি নাম? ওই যে মোহাম্মদ রাজীব হোসেন, কমেন্ট আপনি বলেন আপনার কনফিউশনটা কোথায়। আর কেউ কমেন্ট করবেন না বা করতেও পারবেন না, আমাকে প্রশ্ন করতে হবে আপনার কনফিউশনটা কোথায়। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার আসলে আমার অঙ্কর বেসিকটা খুবই দুর্বল, আমি মানে ক্যাচ করতে পারছি না, আর কাটাকাটির অঙ্ক আমি ঠিকমতো করতে পারছি না। আপনার সেক্ষেত্রে ভিডিওটা, আমি নিজেকে রেকর্ড ভিডিওটা দেখে খাতায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এখন যেখানে কনফিউশন থাকবে আমাকে কোশ্চেন করে নেবেন। হ্যাঁ, আগের দুটো ক্লাস কি আপনি করেছিলেন আমার? না স্যার, আসলে ইংরেজিগুলো করে এটা মানে আসলে টাইম কভার করতে পারিনি। ভর্তি হয়েছেন পরে? জি স্যার, আচ্ছা, কয়েকদিন হচ্ছে। কয়েকদিন হলেও তো আমার একটা ক্লাস পাওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার এই ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখে অঙ্কগুলোর, এই যে আমি একটু ছোট ছোট কিছু কথা বলতেছি যে এই থাকলে এই করবেন, এই জিনিসগুলো মাথার মধ্যে আনতে হবে, আয়ত্তে এনে তারপরে আপনি হচ্ছে কি আবার যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন অটো হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা কি ছিল আগে? এই জন্য আমি তো আপনাদের কোনোটা ইয়ে করেই আমি আসলে স্যাটিসফাইড হতে পারছি না। আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়েও স্যাটিসফাইড হতে পারছি না। আমি আপনাদেরকে কমেন্ট করার সুযোগ দিয়েও স্যাটিসফাইড হতে পারছি না। আমি একজন মাত্র মানুষ, আমাকে একজনকে আপনারা সবাই মিলে স্যাটিসফাইড করতে পারছেন না। এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ম্যাচিউরড ইনাফ ফেয়ার। কারণ এখানে আমি জানি এখানে কোনো এসএসসি পড়ুয়া ছেলে মেয়ে নাই, আমি এটাও জানি এখানে কোনো ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে মেয়ে নাই, আমি এটা জানি এখানে সবাই অনার্স মাস্টার্স পাস করা মানুষজন, ডিগ্রি পাস করা মানুষজন। তাদের কাছে কেন আমি এইটুকু প্রত্যাশা করতে পারবো না যে তারা হচ্ছে গিয়ে সভ্যতা দেখাবে? আপনারা আনমিউট হয়ে আশেপাশে কথা বলতেছেন বাড়ির লোকজনের সাথে, এত অভব্য মানে অসচেতন আচরণ করলে তো হবে না। হবে? না, নাম ধরে বকা দেবো কেন? বকা কেন দেব আমি আপনাদেরকে? আপনারা ইয়ে না, আপনাদের বয়স কম।
ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এই অঙ্কটা দেখি। আচ্ছা, অনেক বেশি, হ্যাঁ 200-250 স্টুডেন্টস একটা ক্লাসে, এর জন্য মনে হয় এমন। না, আমরা ব্যাংকে 400-500 স্টুডেন্টেরও ক্লাস নেই আপু। হ্যাঁ, এক বালতি দুধে সমস্যা না, সমস্যা হয় আপনার ওই যে এক চিমটি লবণে, বুঝছেন? এই যে এত কিছু বলার পরেও কার পাশে গান বাজতেছে সে ইয়া হয়ে আছেন। নাম্বারগুলো কি তুমি কারেক্ট দিয়েছো দেখো তো। স্যার যদি আমাদের ভালো ইয়া করতে হয় তাহলে আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, আপনি সবগুলো আনমিউট করে দেন। নম্বরটা বোধহয় ভুল হয়েছে। ওকে, যারা হচ্ছে যে ওই যে আনমিউট মানে কথা বলার পরে আবার আনমিউট হইতে হবে নিজ দায়িত্বে, এটা করছে না। ওইটাই যাকগে। তাহলে একটু আমরা দেখি বিষয়টা কি ছিল, আবারও অনেকের একটু কনফিউশন আছে। এরপরে আমি যদি দেখি, আমি ফোর্স, ঠিক আছে, সব কমেন্ট বন্ধ, সব ইয়ে বন্ধ, কি বলে হচ্ছে গিয়ে কথা বলা বন্ধ, জাস্ট আমি বলে যাব, আমি এইরকম হার্ড হব, ঠিক আছে? ওকে, স্যার এটা করলে সবচেয়ে ভালো। না আর না, আমাকে পরামর্শ দিয়েন না, হ্যাঁ, কি করলে ভালো হয় আমি বুঝবো। আর একটা কেউ কোনো ধরনের কোনো পড়ালেখার বাইরে কমেন্ট করবেন না প্লিজ। আচ্ছা, কি বলেছে? রনির বেতন, এই বের করো তো, এই যে শঙ্কর দাস বের করো, ফোর্স বের করো, খোঁজো আইডিটা করে বের করো, ফোর্স বের করো, শঙ্কর দাস। আচ্ছা, আগে বেতন ছিল কয় টাকা? SHANKER, ওই যে বের করো, রিমুভ করো, 4-5 টাকা আমি রিমুভ করি, তারপরে এদের জ্ঞান ফিরবে, তার আগে না। ওকে, কি হচ্ছে? আগে ছিল কত? 6,600, এখন হলো কত? 7,260। তাহলে পরিবর্তন কত? 660। পরিবর্তন কত? 660। এটা কি বৃদ্ধি পেয়েছে, এটা কি বৃদ্ধি পেয়েছে। কি ছিল বিষয়টা? যে বৃদ্ধি, ঠিক আছে, কি ছিল? বৃদ্ধি বা হ্রাস, ওটা যাবে উপরে, মূলটা আসবে কি নিচে, গুণ কি হবে? 100, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, বলেছে 3:5 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 3:5 মানেই কি 3:5, মানেই কি 3/5, 3 কি 5, বিষয়টা এটাই না? জি স্যার। 3:5 মানেই কি 3/5। এটাকে আবার কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। কি করতে হবে? শতকরা। শতকরায় প্রকাশ করার জন্য কি দ্বারা গুণ করতে হবে? কি দ্বারা? 100 দ্বারা। ওকে, ভেরি চমৎকার। তাহলে 5 দ্বারা কাটলে 20, 3×20 কত? 60। আচ্ছা, ঠিক আছে। জি, শুনতে পাচ্ছি, বলেন। 6 নাম্বারের মতো যে অঙ্কটা, ওই রকম অঙ্ক একটু ঝামেলা হয় স্যার। 6 নাম্বার যে অঙ্কটা কি, যদিও আগের অঙ্কটা। আমি 15 নম্বরে আছি, এখন কি 6 নাম্বার নিয়ে কোশ্চেন করলে হবে? না স্যার, ঠিক আছে, বাট ওই টাইপের অঙ্কগুলো ঝামেলা, পাজল হয়ে যায় স্যার। ওকে, তখন কোশ্চেন করলেন না কেন? তখন স্যার একটু প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই স্যার কোশ্চেন। ওকে, আমি যদি ক্লাস শেষ করে আমার ধৈর্য আর এনার্জি কুলে আমি আবার 6 নাম্বার নিয়ে আলোচনা করব, ইফ আই ক্যান, আমি যদি পারি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, এবার দেখি কি বলেছে। পি কিলো লবণের সাথে, পি এর মান আমরা জানি না, আমরা পি এর মান জানি না। পি কিলো লবণের সাথে কিউ কিলো পানি, লবণ যদি কিউ কিলো পানির সাথে মেশানো হয় তাহলে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে? আচ্ছা, কে কথা বলতেছে? অহেতুক, অবাঞ্ছিত, দেখো আর ফোর্স বের করে দাও, ঠিক আছে? যে উল্টাপাল্টা কথা বলবে, 19-20 কথা বলবে, সবাইকে সাথে সাথে বের করে দিবা, দরকার নেই আমার। এইটুক বুঝাইতে কি আমার এত সময় লাগবে যে কখন কমেন্ট করতে হবে, কখন মিউট থাকতে হবে? ওকে, পি কিলো লবণ যদি কিউ কিলো পানির সাথে মেশানো হয় তাহলে এই দ্রবণের শতকরা কতটুকু লবণ আছে? আমরা ওইদিকে পরে যাই। আমরা ধরে নেই আমার কাছে 5 কেজি লবণ ছিল। কয় কেজি লবণ ছিল? 5 কেজি। আমি কি করলাম? এই 5 কেজি লবণের সাথে আরো 20 কেজি পানি মিশিয়ে দিলাম, তাহলে এখন আমার দ্রবণটা কয় কেজি হলো?
আচ্ছা 25 কেজি দ্রবণের মধ্যে আমার লবণ কয় কেজি? 5 কেজি। তাহলে লবণের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত? 25 কেজির মধ্যে 5 কেজি লবণ গুণন কত? 100। তাহলে কাটাকাটি করি। এক আপু বলছে কাটাকাটিতে সমস্যা, আমি একটু বলে বলে করি। 25 দ্বারা কাটলে কত হয়? 4 25 100, আর 4 5 কত? 20। ওকে, এখন কি বলছে? এখন কি বলছে? পি কিলো, লবণ কত? পি কেজি, পানি কত? কিউ কেজি। তাহলে লবণ আর পানি মিলে কি হলো? পি প্লাস কিউ। ওকে, এখানে 5 যোগ 20 25 লিখছি, এখানে তো আর লেখার কোনো অপশন নাই। আচ্ছা, পি প্লাস কিউ হচ্ছে আমার মোট দ্রবণ। তাহলে এখানে 25 ছিল নিচে, এখানে নিচে কে আসবে? পি প্লাস কিউ। এটার মধ্যে লবণ কত? পি, গুণন কত? 100। তাহলে এখন গুণ করলে উপরে কি আসবে? উপরে কি আসবে? 100 পি, নিচে কি আসবে? পি প্লাস কিউ। দ্যাটস ইট। বোঝা গেছে? বোঝা গেছে? এখন হবে কি, এত সহজ একটা অঙ্ক পরীক্ষার হলে হঠাৎ করে চলে আসছে, পি কিউ দেখে আমরা কি পাজলড হয়ে যাব। আয় হায়, পি কি করব, কিউ কি করব, পিউ কোথায় যাবে, পি কি হবে, কিউ কি হবে, এইসব জিনিস অহেতুক মাথার মধ্যে ঘুরবে, তাই না? তো অঙ্ক কিন্তু কঠিন কিছু না। ডান দিকের এক্সাম্পলটা দেখাতেই বাম দিকে অঙ্কটা সহজ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু পরীক্ষার হলে এভাবে সহজ করে চিন্তা করতে পারবো। আমি আবারও বলছি, আমি কিন্তু অনেক শক্ত হব। কেমন শক্ত হব? আমি এরপরে যারা কথা বলবে তাদেরকে তো আমি লিভ করবই, আর আমি মিটিংটা নতুন জয়েনিং পুরোপুরি বন্ধ করে দেব। তার মানে একবার যাকে ক্লাস থেকে বের করে দেব সে আর ক্লাসে ঢুকতে পারবে না। মানে এরকম না যে বাইর করে দিবেন আবার ঢুকবো, এবার বাইর করব আর ঢোকার অপশন থাকবে না, মিটিং আমি ক্লোজ করে দেব, যে এই মিটিং এ আর কেউ এন্ট্রি নিতে পারবে না। ওই যে তাইলে এই যে এগুলা থেকেই তো শিক্ষা নিতে হবে। শোনেন, আর্মিদের একটা ইয়ে আছে ট্রেনিং এ, ওরা যখন দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে, ঠিক আছে, আপনার সবাই যখন দাঁড়ায়, তো মানে একটা পর্যায়ে এরকম একটা কমান্ড দেওয়া হয় যে রুমাল বের করো। মানে ওই সময় যখন কমান্ড দেবে তখনই রুমাল বের করে ঘাম মুছতে হবে। এখন 40 জন দৌড়াচ্ছে, একজন যদি রুমাল না নিয়ে আসে তখন শাস্তি 40 জনকেই পাইতে হয়, ঠিক আছে? 40 জনের 39 জন যদি রুমাল পরিষ্কার নিয়ে আসে আর একজন যদি অপরিষ্কার রুমাল আনে, বাকি 39 জনকে শাস্তি পাইতে হয়। এতে করে হয় কি, সবাই শাস্তি পাইতে পাইতে সবার মধ্যে ওই দায়িত্ববোধটা আসে যে আমার কারণে বাকিরা শাস্তি পাচ্ছে। এখন আমি সেই কাজই করা শুরু করব যে একজনের কারণে বাকিদেরকে শাস্তি দেওয়া শুরু করব, তাও যদি দায়িত্ববোধটা আসে যে আমার ভুলের কারণে বাকিরা যেন শাস্তি না পায়। বুঝছেন? তবে আপনারা আর্মি না, আপনাদের ওই দায়িত্ববোধ আসবেও না আমি জানি। এরপরেও তো কতজন অহেতুক আনমিউট হয়ে বসে আছে আর নয়েজ আসতেছে। পরিবর্তন প্লাস বাই মোল, এরকম থেকে অঙ্কটা কি আসছে? আমরা হচ্ছে গিয়ে কি যেটা বের করতে চেয়েছে, যেটা জানতে চেয়েছে, সেটাকে আমরা পরিবর্তনের জায়গায় রাখবো। লবণ কতটুকু আছে, যেটার আমরা শুরুতে বলেছি যেটার পার্সেন্টেজ বের করতে হবে সেটা সবসময় উপরে থাকবে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরে নিয়েছিলাম 5 কেজি লবণের সাথে 20 কেজি পানি মেশালাম, তাহলে দ্রবণ 25 কেজির, লবণের পরিমাণ বের করতে বলছে, মোট 25। টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে লবণ। ওইখানে পরিবর্তনটা কি? আসলে পরিবর্তনটা আমার টার্গেটটা আমি সবসময় উপরে রাখতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এই জন্য আমরা লবণটাকে উপরে রাখলাম। বলেছে ওয়ালাইকুম আসসালাম, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? ঠিক আছে, তেলের ব্যবহার কত পার্সেন্ট, কি মূল্য কি 25%, আমি কি করব, দাম বেড়েছে, কি করব, ব্যবহার কমিয়ে দেব, তাতে কি হবে, খরচ অপরিবর্তিত থাকবে। আচ্ছা, কি যেন করবো এরকম অঙ্কে, কি বলছিলাম, অনেক ব্যাখ্যার সাথে একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম,
কি ছিল সূত্রটা মনে পড়ে? জি স্যার, হ্রাস বৃদ্ধিটা উপরে হবে, প্লাস মাইনাস হ্রাস বা বৃদ্ধি ইনটু 100। ওকে, আমরা ধরে নিলাম আমরা হ্রাস বৃদ্ধি ইনক্রিজ অর ডিক্রিজ, আই অথবা ডি, অথবা আপনি এখানে আরও বলতে পারেন। এটা বলি আর, আর ডিভাইডেড বাই 100 কি প্লাস মাইনাস আর গুণন আবার কত 100। হোয়াট ওয়াজ আর? আর কি ছিল? 25। হ্যাঁ, রেট অফ কি ইনক্রিজ অর ডিক্রিজ। ঠিক আছে, হ্রাস বৃদ্ধির হার, তাই না? হ্রাস বৃদ্ধির হার। তাহলে এখানে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি 25। আচ্ছা, প্লাস কখন? যখন বৃদ্ধি পাবে। তাহলে 100-র সাথে কি যোগ হবে? 25 যোগ হবে, গুণন কত 100। তাহলে আমরা কি লিখতে পারি? 25 গুণন 100 ভাগ কত 125। তাহলে 25 দ্বারা কাটলে কি হবে 5, 5 দ্বারা কাটলে হবে 20, কত 20। আচ্ছা, তাহলে এটা আমরা কখন করব? কি বলেছি আমরা? কি বলেছি? হ্রাস বৃদ্ধি থাকলে। কখন? এই যে এই রকম একটা বাড়বে একটা কমবে, রেজাল্ট কি অপরিবর্তিত। রেজাল্টটা কি? নেট কোনো ইফেক্ট ফেলবে না, খরচ কিন্তু বাড়তেছে না। ওকে, 25% মানে 20, হুম, 20 মানে 25। আচ্ছা, কি বলেছে? করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি। কি শিখলাম? রহিমের আয় করিমের আয় অপেক্ষা কত কম, শতকরা কত কম। কি শিখলাম? উপরে কি হবে 25, নিচে কি হবে যেহেতু বেশি 100 যোগ 25 গুণন কত 100। তাহলে এখানে কি হবে 25 ভাগ 125 গুণন 100। 25 দ্বারা কাটলে 5, 5 দ্বারা কাটলে 20। আচ্ছা, এক ভাই বলল যে 25 থাকলে 20, 20 থাকলে 25। এই অঙ্কটাতে ছোট্ট একটা দুষ্টুমি করে। আলেকজান্ডার অস্টিন ফেসবুকে লিখেছে, সাধ্য থাকলে তারেক স্যারের ধন্যবাদ ভাই। সাধ্য এটা তো খুব অল্প, আমরা এটা অল্প অল্প টাকায় করাচ্ছি এই কোর্সটা আল্লাহর রহমতে। আচ্ছা, তো এই যে কোথায় থেকে যেন নয়েজ আসতেছে, সবাই মিউট হয়ে যায়। আশফিয়া, আপনার এখান থেকে নয়েজ আসতেছে, সবাই মিউট হয়ে যায়। ওকে, এই অঙ্কে ছোট্ট একটা দুষ্টুমি করে দেয়। এই বেশির জায়গায় বলে কি কম, আর কমের জায়গায় কি বলে বেশি। এই ছোট্ট একটা দুষ্টামি থাকে। তখন কি আর এইভাবে হবে? তখন উপরে ঠিকই 25 থাকবে, নিচে কিন্তু কি হবে 100 বিয়োগ 25 গুণন কত 100। তাহলে 25 গুণন 100 ভাগ কত 75। 75কে 3 দ্বারা কাটবো 25, 100 ভাগ কত 3, 100কে 3 দ্বারা ভাগ করলে হবে 33 সমস্ত 3-এর 1। ঠিক আছে, তো ওই যে যেই ভাই বোনেরা এরকম মুখস্থ করেন, হ্যাঁ, একটা দুষ্টামি করে দিলে কিন্তু ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, আর এই অঙ্কে কিন্তু এই দুষ্টামির রেকর্ড আছে না? 25% বেশির জায়গায় আস্তে করে কি বলে দেয় 25% কম বলে দেয়। আর এইখানে কমের জায়গায় আবার কি জানতে চায়? বেশি জানতে চায়। তাহলে কম বেশি বললে রেজাল্ট তো উল্টা হবেই, হবে কি না? কারণ আগে কি করতেছিলাম যোগ, এখন কি করতেছি বিয়োগ। কথা ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্নটা একটু সাবধানে পড়ে তারপর দাগ দিতে হবে। অনেকে যারা এরকম মুখস্থ রাখার চেষ্টা করি 20 থাকলে 25, 25 থাকলে 20, এরকম কিন্তু করা যাবে না। আচ্ছা, ওকে, কাগজের মূল্য 20% কম হয়ে গেলে কাগজের ব্যবহার শতকরা কত বাড়ালে খরচ পূর্বের সমান থাকবে? এবার দাম কমে গেছে, আমি কি করব? ব্যবহার বাড়ায় দেব, তাতে কি হবে? খরচটা অপরিবর্তিত থাকবে। তাহলে উপরে কি 20, নিচে কি 100 বিয়োগ 20 গুণন কত 100। ওমর ফারুক, আপনাকে বের করে দেব। দেখো দেখো আশফিয়া, আপনার ওখানে আপনার মাইকে সমস্যা। হ্যাঁ,
আপনার ডিভাইসে কোনো একটা প্রবলেম, আপনি কথা বলা শেষ হলে মিউট হয়ে যান, ওখান থেকে একটা নয়েজ হচ্ছে, আপনি নিজে হয়তো টের পাচ্ছেন না, আপনার হেডফোনে কোনো একটা প্রবলেম থাকতে পারে। ওকে, সো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 25%, তাই না? তাহলে অনেক ক্ষেত্রে এটা সত্য যে 25 থাকলে 20, 20 থাকলে 25, বলেছে এ এর মান বি এর মান থেকে 25% বেশি। তাহলে আবারও কি একই তো কথা, ঘুরে ফিরে কিন্তু একই জিনিস, কিন্তু খালি কি এক জায়গায় বলতেছে বেতন, আরেক জায়গায় বলতেছে ব্যবহার, আরেক জায়গায় বলতেছে মান, বাট অ্যান্সার তো চেঞ্জ হচ্ছে না। অ্যান্সার কি চেঞ্জ হচ্ছে? কি চেঞ্জ হচ্ছে? অঙ্কের শুধু ভাষাটা পরিবর্তিত হচ্ছে, ভাষা পরিবর্তিত হচ্ছে, আর কি কোনো কিছু চেঞ্জ হচ্ছে বলেন? ওকে, কথা কি বুঝাইতে পারছি? শুধু ভাষাটা পরিবর্তন হচ্ছে। আর 25 থাকবে। হ্যাঁ, ম্যাক্সিমাম পরীক্ষাতেই তাই দেখি আমরা, অন্য কিছুও থাকতে পারে, লেটস সি। এই তো অন্য কিছু চলে আসছে। না, লিখিত আকারে দেখানোর এই অঙ্কর প্রয়োজনীয়তা অনুভব করছি না। কেন দেখাতে হবে আমাকে বলেন? এটা পারলে তো লিখিত এমনি পারবেন। আচ্ছা বলছে মানে লিখিত করতে হবে এটা বুঝতেছি না, কিন্তু সব টেকনিকটা পারবো। আপনার এই আমি যে কোর্সটা অফার করেছি এখানে কি লিখিত পরীক্ষা হবে? আচ্ছা, তাহলে আমার এখানে ফোকাস কি কোনোভাবে লিখিত হওয়ার দরকার আছে? না, নাই। জীবনে সবচেয়ে বেশি জরুরি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোকাসড হওয়া। এখন আপনি কোশ্চেন করেছেন, আমি উত্তরটা বলে দেই। এ 100 হইলে বি কত, 125। আমি বলবো কি 125-এ কত কম, 25 কম, 1-এ কত কম আর 100-তে কত কম, বাট এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি বুঝি না। ঠিক আছে, এভাবে বলতে পারি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, বলেছে এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের 10% বড়। কত পার্সেন্ট বড়? 10% বড়। স্ত্রী তার থেকে x% ছোট, x এর মান কত? আমার কাছে আগে বলতো কি এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের 10% বড় হলে স্ত্রী তার বয়সের কত পার্সেন্ট ছোট, এরকম জানতে চাইতো না? চাইতো কি না? এবার ওই রকমটা জানতে চায় নাই, বলছে এক ব্যক্তি তার স্ত্রীর 10% বড় হলে স্ত্রী তার চেয়ে x% ছোট, x এর মান কত বের করি। কি হবে? যেহেতু কি বলেছে বড়, তাহলে উপরে 10, নিচে কি 100 যোগ 10 গুণন কত, 100। এবার আসি, উপরে কি 10 গুণন 100, নিচে কি 110, কাটাকাটি করি তো, 0 0 কাটা, 100 ভাগ 11, 100-কে 11 দ্বারা ভাগ করলে কি হবে, 9 11 99, ভাগশেষ কত, 1, তাই না? 9 11 কত, 99, 9 11 99, ভাগশেষ কত, 1। তাহলে এটাকে কি লেখা যাবে, 9 সমস্ত 11-র। ওকে, উপরে নিচে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা? ও এটা আবার, আচ্ছা তাহলে x% ছোট, এটা দিয়ে কেমন জানি পাজল দেখা যাচ্ছে না ব্যাপারটা। এত আপনাকে আমি x% জানতে চাইনি, আমি জানতে চাইছি ও কত পার্সেন্ট ছোট। তাহলে উত্তর কি আসতো? এই আমি ওটা জানতে চাইনি যে কত পার্সেন্ট ছোট, আমি x জানতে চাইনি, আমি জানতে চাইছি কত পার্সেন্ট ছোট। 9.11 ওইটাই ওরা x এ বলছে, তাহলে x এর মান কি হবে, এটা হবে কি না? ওকে, হ্যাঁ, আসলে আমাদের যাদের বেসিক দুর্বল তাদের জন্য সবকিছু একটু মানে কঠিন হচ্ছে। কঠিন যাদের আপনি যেটা মনে করেন, একই ফ্যামিলিতে মেম্বার আছে 5 জন, একজন ডেইলি 2 বেলা গ্যাসের ওষুধ খায়, একজন 1 বেলা খায়, আর 3 জনের খাইতে হয় না। কারণ কি বলেন? একজনের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, একজনের বেশি, একজনের একটু কম, আর 3 জনের নাই। তো যে রিয়েলাইজ করতে পারতেছে যে আমার বেসিক দুর্বল, তাকে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা তো আর বেশি দিন নাই, তাই না? আর আমার কাছে তো কোনো যন্ত্র নাই যে অঙ্কগুলো গুলায় আপনাকে খাওয়াই দেব। আপনার পড়া তো আপনাকেই পড়তে হবে, তাই না? তারপরও দেখেন একই ক্লাস,
একই ক্লাস মানে একই অঙ্ক আমি কি বিভিন্ন ডাইমেনশনে দেখানোর চেষ্টা করতেছি, একটা দেখায় বলে দিতে পারতাম না যে আপনারা কইরেন। অঙ্ক কিন্তু আমি সব একইভাবে করতেছি, অঙ্ক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, অঙ্ক ডিসেম্বরে হবে স্যার। বলতে পারি না, দ্রুত হবে এটা জানি। আচ্ছা আসলে স্যার অঙ্কগুলোর আসলে এক একটা এক এক ভাবে লেখা আছে, তো ওইটাই আমাদেরকে চিন্তায় সবাই ফেলে কথা দেয়। বলতেছে, তাই আমি একটু ইনফরমেশন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলেন। যে, বলা হয়েছে আজকের মধ্যে পেমেন্ট করলে 510 টাকা পেমেন্ট করা যাবে, তো হ্যাঁ। এখন তো আমার বিকাশে এই টাকাটা নেই এখন। ওইটার বিষয়ে বাপ্পি দাদার সাথে একটু কথা বলবেন। হ্যাঁ ও ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। আমি পরে বিষয়ে কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে। গণিতের সবগুলো ক্লাস কি আপনি নিজেই নেবেন? জয়ন্ত মণ্ডল বলেছেন হ্যাঁ আমি চেষ্টা করব, আমি কথা দিই না কখনো এভাবে, আমার চেষ্টা থাকবে আর যতটা পারি নেয়ার। আচ্ছা, বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? এইখানে ছিল কি বেশি, 10% কি বড়, আর এইখানে কি হলো ল্যাঙ্গুয়েজে না যাই 10% কি কম, তাহলে কি হবে উপরে 10 নিচে কি 100 বিয়োগ 10 গুণন কত 100 শূন্য শূন্য কাটা 100 ভাগ কি হবে 9, 100কে 9 দ্বারা ভাগ করলে 11 সমস্ত 9 এর 1, 11 সমস্ত কি 9 এর 1, ঠিক আছে না? তাহলে দেখেন অঙ্কর কথা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট অঙ্কের সমাধান পরিবর্তিত হচ্ছে না, সমাধান যা ছিল তাই থাকছে। কথা ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ওকে, এখন একটু দয়া করে সবাই মিউট হয়ে যাই, সবাই মিউট হয়ে যাই, কথা বলতেছেন না কিন্তু নয়েজ আসতেছে আশেপাশে থেকে, সবাই মিউট হয়ে যাই। একটু মিউট করো। ওকে, হ্যাঁ সবাইকে মিউট করো। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ালে তবে প্রস্থ শতকরা কত পার্সেন্ট কমালে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না? দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছি, প্রস্থ কমিয়ে দেব, ক্ষেত্রফল কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এটাকে কি আমার জ্যামিতির অঙ্ক চিন্তা করলে সহজ হবে নাকি শতকরার অঙ্ক চিন্তা করলে সহজ হবে? কোনটা সহজ হবে বলেন তো একটু? জ্যামিতির অঙ্ক চিন্তা করলে সহজ হবে নাকি শতকরার অঙ্ক? শতকরা। একটা বাড়ছে আর একটা কমাবো, তাহলে উপরে হবে কি 25, নিচে হবে কি 100 যোগ 25 গুণন কত 100, তাহলে উপরে 25 নিচে 125 গুণ 100, তাহলে এটা কি হবে 25 দ্বারা কাটলে 5, 5 দ্বারা কাটলে 20, তার মানে যদি দৈর্ঘ্য বাড়ে 20% প্রস্থ কমতে হবে কত? সরি, দৈর্ঘ্য যদি বাড়ে 25% প্রস্থ কমতে হবে কত? 20%। কথা ক্লিয়ার? তাহলে অঙ্ক কিন্তু দেখেন সমাধান এক, অনেক দাম বাড়তেছে, মান বাড়তেছে, দাম কমতেছে, মান কমতেছে, অনেক কিছু হচ্ছে, বাট সমাধান কি পরিবর্তিত হচ্ছে? সমাধান যা ছিল সমাধান তাই থাকছে। ওকে, কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যানসারটা কত পাইলাম? 20%। আচ্ছা, এবার আসি, কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পার্সেন্ট? 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে? দৈর্ঘ্য বাড়িয়েছি 20%, প্রস্থ কমিয়েছি কি 20%, তাই না? খুবই কমন একটা অঙ্ক, খুব কমন একটা অঙ্ক, অনেকের তো অ্যান্সারও মুখস্থ থাকার কথা। আচ্ছা, কি যেন শিখছিলাম আমরা আমাদের বেসিক ক্লাসে? কি শিখছিলাম? ব্যাপারটা এরকম ছিল, তাই না? ওকে, কখন করব এটা? যখন দুইবার হ্রাস বৃদ্ধি থাকবে। আমরা আগে এটার মূল বেসিকটা বুঝে এইদিকে আসি। ধরে নেন একটা আয়তক্ষেত্র আছে আমাদের কাছে,
ধরে নেন একটা আয়তক্ষেত্র আছে আমাদের কাছে, যেটার দৈর্ঘ্য 10, প্রস্থ কি 10। আমি কি করেছি, দৈর্ঘ্য 20% বাড়িয়েছি, তাহলে 10-এর 20% কি হবে, একটু আগেই দেখেছি কত, 2। তাহলে দৈর্ঘ্য 2 বেড়ে কি হবে, 12 হবে। প্রস্থ 2 কমে কি হবে, 8 হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা আগে ছিল 10 10 100, এখন হয়ে যাবে 8 12 কত, 96। তাহলে ক্ষেত্রফলটা কি আগে বেশি ছিল না এখন বেশি, এখন কম, তার মানে হ্রাস পাবে। কতটুকু কমেছে, 100 থেকে কত কমেছে, 4 কমেছে। তাহলে অ্যান্সার কি হবে, 4% হ্রাস। বেসিকটা বোঝা গেছে? ওকে, হ্যাঁ বুঝতে পারছি। বুঝি নাই স্যার। আমরা তো ধরার ক্ষেত্রে স্বাধীন, দৈর্ঘ্য ধরলাম 10, প্রস্থ ধরলাম 10, ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ কত, 100 হবে। এই যে ভাই বোঝেন নাই, এখন বুঝতে পারছেন? আচ্ছা, দৈর্ঘ্য কি করেছি, 20% বাড়িয়েছি, 10 থেকে 20% বেড়ে কি হবে, 12 হবে না? 10-এর 20% কত, 2 1 2, 2 বাড়লো, তাহলে 10 থেকে 2 বেড়ে কত হবে, 12। এটা 10 থেকে 2 কমে কি হলো, 8। এবার ক্ষেত্রফল কি হবে, 8 12 কত, 96 হবে না? আগে ছিল 100, এখন কত, 96, তার মানে কত কমলো, 4 কমলো। তাহলে অ্যান্সার কি, 4% হ্রাস। কথা কি বোঝা গেছে? জি স্যার, তাহলে 10 করে ধরে নিব, এই তো। হ্যাঁ, আপনি 100 করেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। 10 করে ধরলে কি হবে, ছোট্ট হবে হিসাবটা। আর এইভাবে যেটা আমরা শিখেছিলাম সূত্র, প্লাস মাইনাসে, বাড়লে প্লাস কমলে মাইনাস, প্রথমে কি বাড়ছে, প্রথমে কি বেড়েছে, তাহলে এর মান কি, এর মান কি +20, আর বি এর মান কি -20, তাই না? বি কি হবে, -20, এখানে কি হবে, +20 ইন্টু কি -20 ভাগ কত, 100। তাহলে 20 থেকে 20 বাদ দিলে কি হবে, 0। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। উপরে থাকলো 20 গুণন 20, নিচে কত, 100। 0 0 কাটলে 0 থেকে কত, এটা মাইনাস কি 2 2 4। মাইনাস আসার অর্থ কি, মাইনাস আসার অর্থ কি, কমবে। কত কমবে, যত আসছে -4, তার মানে কমবে কত, 4%। কথা ক্লিয়ার? কারো কনফিউশন? একটা জিনিস বুঝিনি, সেটা হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি, মানে এটা কি কোনো সূত্র? সূত্র, সূত্র আপু, একটু কষ্ট করে বেসিক ক্লাস দুইটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, হ্যাঁ। এবং আমার সাথে পরবর্তী ম্যাথ ক্লাসের আগে সবাই ওই দুইটা বেসিক ক্লাস খুব যত্ন নিয়ে দেখে ফেলবেন, সবাই খুবই যত্ন নিয়ে দেখে ফেলবেন ওই দুইটাই বেসিক ক্লাস, ঠিক আছে? ওকে, এটা কি একটা সূত্র, ঠিক আছে? আগে যারা ভর্তি হয়েছে তারা তো কিছু অ্যাডভান্টেজ পাবেই, কারণ তারা আগে আমাদের উপরে বিলিভ করেছে। তো তারা চমৎকার দুটো লাইভ বেসিক ক্লাস পেয়েছিল, তারা করেছে, ইংলিশেরও কিছু ক্লাস পেয়েছে, তারা করেছে। যারা আনফরচুনেটলি করতে পারেননি, হ্যাঁ, দ্বিতীয় নাম্বার লাইন থেকে তৃতীয় নাম্বার লাইনটা বুঝতে পারি নাই। কোনটা, এখান থেকে এখানে জি স্যার। 20 থেকে 20 বাদ দিলে কি হয়, 0। তো বুঝলেন না কোথায়? আর এখানে কি প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, ও বুঝতে, এবার বুঝতে পারছি স্যার। ওকে। এবার দেখেন কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি ও প্রস্থ, আরে কই রে, 10%। হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে, তাই না? প্রতিটি কথার প্রত্যুত্তর দিচ্ছেন, প্রত্যুত্তর না দিলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা ভাই, আপনারা দুই তিনজন মানুষ কথা বলতেছেন শুধু। আচ্ছা ঠিক আছে, উত্তর সবারই সমস্যা হচ্ছে, আপনারা কি সবকিছু জানেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরি। ঠিক আছে, কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত, 10% বৃদ্ধি আর প্রস্থ কি 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। তাহলে দৈর্ঘ্য কি করলাম আমি, 10% বৃদ্ধি করলাম, মানে এ এর মান কি হবে, +10, বি এর মান কি হবে, -10, প্লাস কি হবে, এ কি ছিল, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি, তাহলে এর ভ্যালু কি +10, বি এর ভ্যালু কি -10, প্লাস 10 ইন্টু কত, -10 ভাগ কত, 100। তাহলে 10 থেকে 10 বাদ দিলে কি হবে, 0। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস,
10 গুণন 10 ভাগ 100, 0 0 কাটি কি হবে -1, তাহলে -1 মানে 1% হ্রাস। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। স্যার এটা কি 10 ধরে করা যাবে না ওভাবে আয়তক্ষেত্র রেখে যেভাবে করলেন আগে? অবশ্যই করা যাবে, উত্তর তো একই আসবে। 10 থেকে 11 হবে আর 10 থেকে 9 হবে, 9 11 99। ওকে, দুইটি সহজ লাগে বেশি। আচ্ছা, যে ভাই কোশ্চেন করলেন উত্তর পেয়েছেন, বলেন। স্যার এই ক্ষেত্রে স্যার 10% বৃদ্ধি এবং 10% হ্রাস, এই ক্ষেত্রে মান হচ্ছে 1%, মানে হচ্ছে 1 এর বর্গ। আর যদি 20% বৃদ্ধি আর 20% হ্রাস হয় তাহলে ফলটা আসছে হচ্ছে 2 স্কয়ারের মান। আর যদি এইভাবে মনে রাখেন না, না না এইভাবে মনে রাখেন না, হ্যাঁ বিপদে পড়বেন। ঠিক আছে, মানে আমরা তো একই সূত্র শিখতেছি, ওইটাকেও যদি আরো শর্ট করতে চান তাহলে বিপদে পড়বেন। গুগল কি করছে দেখছেন না, ইন্ডিয়ায় 3টা ছেলে শর্টকাট রাস্তা খুঁজতেছিল গুগল ম্যাপে, গুগল রাস্তা দেখায় দিছে। কি হয়েছে, একটা ব্রিজ এখনো কমপ্লিট হয় নাই, ব্রিজের অর্ধেক কমপ্লিট হয়েছে, হ্যাঁ ওই ব্রিজে ওইটা গিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে মরে গেছে। শর্টকাট ভালো কিন্তু অতিরিক্ত শর্টকাট ভালো না, ওইটা মিলবে 10 10 20 20। কেন এমন হইতে পারে না যে দৈর্ঘ্য 10%? আহা, লেট মি ফিনিশ, মাঝখানে কথা বললে তো ভাল লাগে না। কেন, কোন হাদিস কি কোথাও কোনো কোরআনে চলে আসছে, কোনো বাইবেল গীতায় চলে আসছে যে সবসময় এক থাকবে? কেন হইতে পারে না যে এইখানে আছে 20% বৃদ্ধি আর এইখানে আছে 10% হ্রাস? থাকলে কি কোনো সমস্যা আছে? আসতে পারে না? কথা শুনতে হবে তো, এত অধৈর্য কেন? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে 26 নম্বর দেখি কি বলেছে। একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? আবার বুঝি এটা, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, বর্গক্ষেত্র আমি ধরলাম 10 আর কত 10, এখন 10-এর যদি আমি 10% বৃদ্ধি করি তাহলে কি হবে 1, তাহলে আগে ক্ষেত্রফলটা কত 100। এবার আমি যদি 1 বৃদ্ধি করি এটা হয়ে যাবে 11, এটাও হয়ে যাবে কত 11, তাহলে 11 গুণন 11 কি হবে, 11 আর 11 গুণন করলে কত 121, তাহলে বৃদ্ধি পাইলো কত, বৃদ্ধি পাইলো কত 21% বৃদ্ধি। ঠিক আছে, এই যে এক ভাই যে বলছিল স্যার 10 থাকলেই কি 1 এর বর্গ হইলো, মিললো? এখানে কিন্তু আর মেলে নাই। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা এখন যদি আমি ওই সূত্রে করতে চাই কি করব, এখানে বর্গক্ষেত্রের বাহু বৃদ্ধি করা মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে, তাইলে এর মান কি হবে +10, বি এর মানও কি হবে +10, +10 গুণন 10 ভাগ কত 100, তাহলে 0 0 কাটা, 20 যোগ 1 কত হবে 21। কথা কি বুঝাইতে পারছি? কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ওকে, আচ্ছা এবার দেখেন পরের প্রশ্নটা বলেছে একটি বৃত্তের আমি যে ম্যাথ ক্লাসগুলো নেব, আমি বেসিক্যালি যেগুলো নেব সেগুলোর কোনো পিডিএফ সন্ধ্যা 7টার আগে পাবেন না যদি রাত 8টায় ক্লাস হয়। অনেকের উত্তেজনা অনেক বেশি ছিল পিডিএফ নিয়ে, আমি জানি। আমি যে ক্লাসগুলো নেব সেটার কোনোটার পিডিএফ সন্ধ্যা 7টার আগে পাবেন না। ঠিক আছে, সেটা কেন পাবেন না আমার একটা কমন সাইকোলজি আছে, সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব। আর আজকে আপনাদের অবস্থা দেখার পরে এটা আমি আরও 7টার আগে দেব না, পারলে আমি পুরা 7:45 পিডিএফ দেব, 8টায় ক্লাস শুরু করব। কেন জানেন কেন, সেটাও বলে দেই। আগে দিলে কি হবে, কিছু কিছু লোক ওইটা সমাধান করে আগেই বসে থাকবে আমার ক্লাসে, তখন আমার ক্লাস নেওয়া আরো কষ্টকর হবে। বুঝতে পারছেন? অনেকে বলছেন যে আগে দিলে প্রিন্ট করে নিয়ে বসতাম, এই সেই দরকার নাই, এভাবে বোর্ডে দেখে করবেন।
আমি 7:45 আগে মানে 7:30 7:45 পিডিএফ সাপ্লাই করব, তার আগে করব না। অথবা এমন হইতে পারে ক্লাস থেকে বের হয়ে পিডিএফ দেব। ঠিক আছে, আজকে আপনাদের লিটমাস টেস্ট ছিল, সেটাতে আপনারা ফেল করছেন। যদি আমি ক্লাস নেই এটাই ঘটবে, আর আমি না নিলে যেটা হোক সেটা। ঠিক আছে, ওটা অন্য টিচারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, কারণ আমি ক্লাস নিলে শিট আমি বানাই, এটা আমার সাথে যারা অন্য কোর্সে ক্লাস করছে তারাও জানে। আমি যখনই অন্য কোনো কোর্সের ক্লাসে ঢুকি, রেগুলার ক্লাস বাদ দিয়ে আমার শিট পুরোটা আমার বানানো থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ওকে, এবার দেখি কি বলেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। 26 কোথায় বুঝাবো, প্রশ্ন করতে হবে। 26 কোথায় বুঝাবো, প্রশ্ন করতে হবে। আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা কেটে কেটে আসতেছে। আগের অঙ্কগুলোতে যেমন 10% আপনার কথা ক্লিয়ার আসতেছে না আপু, আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা ভেঙে যাচ্ছে, আপনার কথা ভেঙে যাচ্ছে, আপনার নেটওয়ার্কের সমস্যা। উনার কথা কেউ যদি অন্য কেউ বুঝে থাকেন, উনার হয়ে একটু আমাকে প্রশ্ন করেন। একজন প্রথম যিনি বললেন যে ভাই, সে প্রশ্ন করেন। দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে দেয়া নাই, কিন্তু বর্গক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রস্থ এক হয় এটা অনেকে জানে না। আচ্ছা, ওকে আপু আপনি বলেন আবার, এবার শুনতে পাচ্ছি, বলেন। স্যার এর আগের অঙ্কগুলোতে তো 10% হ্রাস 10% বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা হ্রাসের জায়গাটা মাইনাস করেছিলাম। এখানে স্যার 10 কিভাবে? বর্গক্ষেত্রের সংজ্ঞা কি বলেন তো? বর্গক্ষেত্রের 4 বাহু সমান। বর্গক্ষেত্রের কি 4 বাহু সমান। 4 বাহু সমান মানে কি, তার দৈর্ঘ্য প্রস্থ সমান। 4 বাহু সমান মানে কি, তার দৈর্ঘ্য প্রস্থ সমান। এখানে চিত্রে কি দেখাইলাম, যে তার দৈর্ঘ্য আমি 10, প্রস্থ 10 ধরলাম। বর্গক্ষেত্রের 4 বাহু কি সমান, তাহলে 10% বৃদ্ধি করা, একটা বাহু 10% বৃদ্ধি করা মানে কি, তার দৈর্ঘ্য 10% বাড়ছে, প্রস্থ কি 10% বাড়ছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? এই জন্য এর মানও 10, বি এর মানও 10। ওকে, আচ্ছা এই মিউট করো, সবাইকে মিউট করো। আচ্ছা, 27 কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। মনে করেন আমি অক্ষ ব্যবস্থায়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই অক্ষ ব্যবস্থায় আমি একটা বৃত্ত এঁকেছি, এরকম একটা বৃত্ত এঁকেছি। এখন বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি করতে বলেছে। আমি কি শুধু এই দিকে বৃদ্ধি করলে হবে, বা আমি কি শুধু এই দিকে বৃদ্ধি করলে হবে, এটার বৃত্ত থাকবে? থাকবে না। কি হবে, আমি আবারও অক্ষ ব্যবস্থাটা অঙ্কন করি। আমি যদি কি করি, বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি করি, তাহলে বৃত্তটার বৃদ্ধিটা কেমন হবে, চতুর্দিকে হবে কি না? তার মানে কি, বৃত্তের দৈর্ঘ্য বাড়বে, বৃত্তের প্রস্থ বাড়বে। এই কথা বোঝেন? আমি এখানে দেখেন এর চেঞ্জেসটা কি, এই যে অনেকে আনমিউট হয়ে আবার আননেসেসারি কথা বলতেছে। এই ফোর্স মিউট করো তো। হায় রে, একটা ক্লাসের 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো যদি মিউট আর আনমিউট বুঝাইতে হয়, কাদের ক্লাস নেই? আমি তো প্রাইমারি স্কুলে, মানে আমি সরাসরি প্রাইমারি স্কুলের বাচ্চাদের ক্লাস নিলে ওরা বেশি উপকৃত হইতো। এত ইয়া লাগে সব, কাদের ক্লাস নিচ্ছি আমি? ওয়াই এতটুকু ম্যাচুরিটি আশা করব না এই যে অনার্স মাস্টার্স পাস করা ছেলে মেয়েদের কাছ থেকে? না, সত্যি হতাশ। ওকে, সো ব্যাপারটা কি হচ্ছে, যে বৃত্ত বৃদ্ধি করলে কি হবে, সে এই যে আমি যদি এটাকে বলি এক্স ও এক্স প্রাইম, এটাকে যদি বলি ওয়াই ও ওয়াই প্রাইম, তার মানে এক্স অক্ষ বরাবর যদি আমি তার দৈর্ঘ্য ধরি, ওয়াই অক্ষ বরাবর যদি আমি কি তার প্রস্থ ধরি, তাহলে কি হবে, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তার প্রস্থ বৃদ্ধি পাবে। তার মানে এই অঙ্কটাও কিন্তু আমি ওই বর্গক্ষেত্রের মতো করেই করতে পারবো। কি, 10 + 10 + 10 × 10 ভাগ কত,
100 কাটলে কি হবে 21, তার মানে কি হবে 21% বৃদ্ধি। কথা কি বুঝাইতে পারছি? তার মানে কি বর্গক্ষেত্র এবং বৃত্ত বলা আছে কয়বার? একবার, কিন্তু চেঞ্জ হচ্ছে আসলে কয়বার? দুইবার। বলছে কিন্তু কয়বার? বলছে একবার 10% বৃদ্ধি। বলছে কয়বার? একবার 10% বৃদ্ধি, কিন্তু পরিবর্তনটা হচ্ছে কয়বার? দুইবার। কথা ক্লিয়ার? স্যার 4 বার না স্যার বোধহয় চতুর্পাশ থেকে না স্যার পরিবর্তন হবে ওই আস্তে, আপনি কি এই চিত্রটা দেখেন নাই? এই চিত্রটা কেন দেখাইলাম? এই যে এটা যে আঁকলাম, এই চিত্রটা কি এই অঙ্কের সাথে, এত ডিপ লেভেলের চিত্র এই অঙ্কের সাথে প্রাসঙ্গিক ছিল? ছিল না। এই চিত্র আঁকলাম তো শুধু এই আপনার এই প্রশ্নটাকে অবসলিট করার জন্য। আগে এই প্রশ্নটাকে আমি অবসলিট করে দিতে চেয়েছি। ভাই চিত্রটা দেখেন না, চারপাশে বৃদ্ধি হয়েছে, কিন্তু বৃদ্ধি কয়টা মাত্রায় হয়েছে? এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে মাত্রা কয়টা? মাত্রা কয়টা? দুইটা। তাহলে পরিবর্তন কি? দ্বিমাত্রিক। তার দৈর্ঘ্য বাড়ছে, তার প্রস্থ বাড়ছে। এর আগে কি বর্গক্ষেত্র চারপাশে বাড়ে নাই? আয়তক্ষেত্র চারপাশে বাড়ে নাই? আয়তক্ষেত্র চারপাশে বাড়ে কমে নাই? বর্গক্ষেত্র চারপাশে বাড়ে কমে নাই? তাহলে বৃত্ত তো চারপাশে বাড়বে কমবে, কিন্তু পরিবর্তনটা তো দ্বিমাত্রিক, দুইটা মাত্রা, একটা দৈর্ঘ্য বরাবর আর একটা কি প্রস্থ বরাবর। তাহলে জি স্যার বুঝতে পারছি। ওকে, কি বলেছে? এক ব্যবসায়ী পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায়, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এ এর মান কি? প্রথমে বাড়িয়েছে, এ এর মান 25, বি এর মান কি -25, প্লাস কি হবে 25 গুণন -25 ভাগ কত 100। 25 থেকে 25 বাদ দিলে কি হবে? 0। প্লাসে মাইনাসে কত? মাইনাস। 25 গুণন 25 ভাগ কত 100। আমরা যদি কাটি এটা কি হবে 4, তাহলে -25/4 6.25% বিক্রি। দাদা আজকেও 510 টাকা দিলেন কেন? স্যার আজকে হচ্ছে কি ওই ওনাদের হচ্ছে রেফারেন্স অনেকে করতে আসছে। না, রেফারেন্স বাদ আর দিয়েন না। এটা ওদের রেফারেন্স, ওদের অভাব আজীবন থাকবে, দরকার নাই। আজকে এই যে আজকে এটা শেষ একদম, হ্যাঁ চূড়ান্ত মাত্রায় শেষ করে দেন এটা। ঠিক আছে। আজকের পরে আর এই অফার কোনোভাবে আর কাউকে দেবেন না প্লিজ। 810 টাকা না স্যার? হ্যাঁ একদম। হ্যাঁ ওকে, প্রথমে কি করা হয়েছে আমরা দেখেছি। প্রথমে কি করেছে? 25% বাড়িয়েছে, তারপর কি করেছে? 25% কমিয়েছে। তাহলে এ এর মান কত? +25, বি এর মান কত? -25। জাস্ট আমরা মান বসিয়ে দিলাম। 25 কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 × 6 = 24, 6 দশমিক কি হবে 25। ঠিক আছে, ওকে আচ্ছা। ওকে, ক্লাস রুটিন, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, একদম ছড়াছড়ি ক্লাস রুটিনের সব জায়গায়। এখনো কেন পান নাই? আপনি ভর্তি হয়ে থাকলে আপনার কাছে সবকিছু চলে যাওয়া উচিত। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে। তার মানে যদি 100 জন পরীক্ষা দেয়, পাশ করেছে কয়জন? 60 জন। যারা পাশ করেনি তাদের 25 জন বিদেশে চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আচ্ছা, আমরা ধরে নিলাম, এই অঙ্কটা একটু ভিন্নভাবে করব। আমরা ধরে নিলাম পরীক্ষা দিয়েছে 100%, পাশ করলো কত? 60%। তাহলে ফেল করলো কত? 40%। এটা নিয়ে দ্বিমত আছে? শতকরার অঙ্কে 100%, শতকরার অঙ্কে টোটালটা কি ধরলাম? 100%। 100%-এ পাশ করলো কত? 40%। তাহলে সরি 60%, তাহলে ফেল করলো কত? 40%। এই 40% সমান কয়জন শিক্ষার্থী? যেই 15 জন বিদেশে গেছে আর যেই 45 জন ব্যবসা শুরু করছে। তাহলে আমরা কি বলতে পারি? 40% সমান কত? 15 + 45 জন বলতে পারি। জি স্যার।
তাহলে 1% সমান কি হবে ভাই বোনেরা? দেখেন তো, 15 আর 45 যোগ করলে কি হয়? 60। 60 ভাগ কত? 40। বলা যায় আমার লাগবে কত? মোট কত আমরা ধরেছি? মোটটা কত ধরেছি? 100। তাহলে শতকরা 100% কি হবে? আমরা কি বলতে পারি? 60 গুণন 100 ভাগ কত? 40 বলা যায়। 0 0 কাটা, 4 দ্বারা কাটলে 15। 15 10 কত? 150। আবারও বুঝি, মোট পরীক্ষার্থী 100%। 100%-এর মধ্যে 60% কি করলো? পাশ করলো। তাহলে ফেল করলো কয়জন? 40%। যারা ফেল করছে তাদের 15 জন কোথায় গেছে? বিদেশে। 45 জন কি শুরু করছে? ব্যবসা। তাহলে মোট কয়জন ফেল করলো? 15 যোগ 45 কয়জন? 60 জন। 60 জনের মধ্যে তাহলে 40% সমান কত? 60 জন। তাহলে 1% সমান কত? 60 ভাগ 40। আর 100% সমান কত? কেন 100% বের করলাম? কারণ মোটটা সবসময় পার্সেন্টেজে মোট সমান কত? 100, তাই না? শতকরার অঙ্কে মোট কত পার্সেন্ট ধরতে হবে? এটা 102 বা 105 ধরার সুযোগ আছে? পার্সেন্টেজ মানে কি? প্রতি 100-তে। তাহলে কি হবে? ওটা 100% হবে। হবে কি না? আচ্ছা, ওকে। বললো চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায় 300 টাকার চিনি কিনলে 1 কেজি চিনি বেশি পাওয়া যায়। তাহলে 1 কেজি চিনির দাম কত? আপনি ধরেন আগে আপনি XYZ যতই কিনতেন, কয় কেজি চিনি কিনতেন সেটা বিষয় না, আপনি আজকেও 300 টাকা বাজারে নিয়ে গেছেন, যা দেখলেন কি 10% কমে গেছে। 300 টাকার 10% কত? 30 টাকা। 30 টাকা কিনা? ওকে। মনে করেন আপনি 20 টাকা নিয়ে গেছেন, টার্গেট হচ্ছে 4টা কলম কিনবেন। এক একটা কলমের দাম কয় টাকা? 5 টাকা। আজকেও 20 টাকা নিয়ে গেছেন, দোকানদার আপনাকে 4টা কলম দেয়নি, 5টা কলম দিছে। কেন? কলমের দাম কমে গেছে। কলমের দাম কমে গেছে। কলমের দাম কমে গেছে। কালকে 20টা কলমের দাম ছিল 20 টাকা। কয়টা কলম পাইতাম? 4টা। তার মানে একটা কলমের দাম ছিল কয় টাকা? 5 টাকা। আজকে 20 টাকায় কয়টা কলম পাইলাম? 5টা। মানে একটা কলমের দাম কয় টাকা? 4 টাকা। কেন একটা বেশি পাইলাম? এই যে দেখেন, এই যে একটা কলমের দাম 4 টাকা হয়ে গেছে, তাইলে 4টা কিনতে কয় টাকা লাগে? 4টা কিনতে কয় টাকা লাগে? 16 টাকা। 4টা কিনতে যদি 16 টাকা লাগে, 4টা কিনতে যদি কি 16 টাকা লাগে, তাহলে আমার 4 টাকা বেঁচে গেল। ওই 4 টাকা দিয়ে আমি কি করলাম? আমি টাকাটা ফেরত নেই, আমি আরো একটা কলম নিয়ে নিলাম। তার মানে কি এখন একটা কলমের দাম কয় টাকা? 4 টাকা। তাহলে 300 টাকায় নিয়ে গেলাম, আগে যা চিনি পাইতাম 1 কেজি বেশি পাইলাম। কেন বেশি পাইলাম? কারণ দাম কমছে। কয় পার্সেন্ট? 30%। 10%। 10%-এ কয় টাকা? 30 টাকা। তার মানে এই 30 টাকা দিয়েই তো আমি 1 কেজি বেশি চিনি পাইছি। মানে এখন 1 কেজি চিনির দাম কত? 30 টাকা। কথা বোঝা গেছে? ওকে, বুঝছে সবাই? হ্যাঁ, ওকে। তাহলে এবার একটু পরেরটা করেন তো। একটু পরেরটা সবাই মুখ বন্ধ করে নিজে নিজে পড়বেন, নিজে নিজে করবেন। 2 মিনিট সময়।
কয়টা দিন নাও, আমাকে আনমিউট করো। হ্যাঁ বলেন। ওকে আচ্ছা দেখি আগে টাকা পাচ্ছে কয় টাকা বলেছে। চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? কি হয়েছে কি হয়েছে বলেন? আগেরটাতে কমে ছিল, এটাতে কি বৃদ্ধি পেল, তাই না? আচ্ছা একটু একজন একজন করে আমাকে প্রথম, সবাই মিউট হয়ে যান, একদম সবাই মিউট প্লিজ। প্রথম যে ভাই বলেছিলেন উত্তর, সে ভাই বলেন কিভাবে করেছিলেন। বাকি সবাই মিউট থাকবেন প্লিজ, সবাই মিউট। হ্যাঁ বলেন। আমি খাতায় লিখছি 100% সমান 750। ওকে তারপরের লাইন লিখছি 120% সমান সমান 750। ওকে দিয়ে 750 ভাগ 120 গুণন 100 হ্যাঁ দিলে আসে 625 টাকা। 750 থেকে 625 বাদ দিলে 125, 125 5 ভাগ করলে 25 টাকা। ওকে আচ্ছা উনার একটা শুনলাম আমরা, আর বাকি আরেকজন আমাকে একটু বলেন দেখি কে কিভাবে আমি একটু বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার 20% আগের ম্যাথটার মতো 20% বৃদ্ধি করে আমরা দেখলাম যে স্যার 150 টাকা আমাদের হয়েছে, কম লেগে বেশি লেগে লাগতো। তো এই 150 কে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে বর্তমান মূল্য 30 টাকা। তো 25 30 25 30, তো বর্তমান মূল্য 30 টাকা হলে 25 কেজি পাইতাম, আর এখন 25 টাকাতে 30 কেজি পাবো, এইভাবে বলছি স্যার। আচ্ছা ওকে আমাদেরকে ফোকাস, আমি আর একবার একটু বুঝায় দেই, ফোকাস করতে হবে 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল, পূর্বের মূল্য, তাই না? 1 কেজি চালের কি আগের মূল্য কত ছিল? ওকে আগের মূল্যটা বের করতে হবে। ক্লিয়ার? বর্তমান মূল্য না, কিন্তু আগের মূল্য। সবাই মনোযোগ দেন, আমি তো করে দিলে করেই দিলাম, বেশি সময় লাগবে না। আরো সহজ করে কি করা যায় সেটাও একটু বলেন আমাকে। ওকে আমরা একটু সহজ করে চিন্তা করি। আমাদের হচ্ছে কি 20% বৃদ্ধি পেয়েছে, কত টাকায়? 750 টাকায়। আমরা দেখি বৃদ্ধি কত। 750-এর 20%, 75 দোকানে কত? 75 দোকানে কত? 150 টাকা। এটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এতে করে কি হচ্ছে, আমরা পূর্বের অপেক্ষা কি করছি? 5 কেজি কম পাচ্ছি, তাই না? তাহলে এই 5 কেজি চালের বর্তমান মূল্য, 5 কেজি চালের বর্তমান মূল্য কত? এই 150 টাকা আমার কাছে নাই বলেই তো আমি 5 কেজি কম পাইলাম। তাহলে 5 কেজি চালের বর্তমান মূল্য কত? 30 টাকা। 30 টাকা। 5 কেজি চালের বর্তমান মূল্য কত? 30 টাকা। আচ্ছা ভালো কথা, কাস্টমার শেষ হয় নাই, চাইছে কি? পূর্বের মূল্য। কোন মূল্য? পূর্বের মূল্য। আচ্ছা এটা কি 20% বেশি পেয়ে বৃদ্ধি পেয়ে 30, নাকি 20% কমে 30? তার মানে আগেরটার, সরি আমি সরাসরি লিখে দিচ্ছি, তাই তো? সরি থ্যাংক ইউ। আগে আমি ভাবছি 2 লাইন লিখছি না। তাহলে 1 কেজি চালের বর্তমান মূল্য তো 100% প্লাস কি 20% বৃদ্ধি পাওয়ার পরে কয় টাকা? 30 টাকা। আগে ছিল 100 যোগ 20, তাহলে কত হলো? 120% সমান কত? 30 টাকা। তাহলে 120% সমান কি বললাম? 30 টাকা। তাহলে 1% সমান কি হবে? 120 ভাগ কত? সরি 30 ভাগ কত? 120। লাগবে কত? 100%। তাহলে কি হবে? 30 গুণন 100 ভাগ কত? 120।
তাহলে কাটাকাটি করলে কি হবে, 30 দ্বারা কাটলে কত, 4, 3 4 12, 4 দ্বারা কাটলে কত, 25। সো কত আসে অ্যান্সার, অ্যান্সার কত আসে, 25। ঠিক আছে না? ওকে, আপনি 5 কেজি চাল কম পাইলেন কেন? 150 টাকা নেই, তাইলে 5 কেজি চালের বর্তমান মূল্য কত? 5 কেজি চালের বর্তমান মূল্য কত বলেন? 5 কেজি চালের এটা কি বর্তমান মূল্য, তাই না? এটা কত, 5 কেজি চালের বর্তমান মূল্য, লেখার আর জায়গা নাই। 5 কেজি চালের বর্তমান মূল্য 150 টাকা। তাহলে 5 কেজির বর্তমান মূল্য যদি 150 হয়, তাহলে 1 কেজির বর্তমান মূল্য কত? 150 ভাগ 5 কত, 30 টাকা। আচ্ছা 30 টাকা কি বাড়ার পরে নাকি আগে? বাড়ার পরে। তাহলে আগে যদি ধরি কত, 100, তার সাথে বাড়ছে কত, 20, তাহলে 100-র সাথে 20 বেড়ে কত হয়েছে, 30 টাকা। তার মানে 120% সমান কয় টাকা, 30 টাকা। লাগবে কত, আগেরটা, আগেরটা কত পার্সেন্ট, 100%। ওকে ভাই, বুঝতে পেরেছি এবার? ওকে, পরেরটাতে যাব পরেরটাতে। ওকে, না বুঝলেও আমরা পরে আবার ভিডিও দেখে নেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা আনফরচুনেটলি এখানে চলে আসছে। হ্যাঁ, এটা আমরা আজকে করব না, এটার জন্য আমাদের আলাদা ক্লাস থাকবে। আনফরচুনেটলি এটা চলে আসছে। হ্যাঁ, এটা আমরা আজকে করব না, এটার জন্য এই পাশ ফেলের অঙ্ক নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে, আলাদা একটা কন্টেন্ট থাকবে। ঠিক আছে, আজকে এটা করব না, সরি, আনফরচুনেটলি এটা এখানে চলে আসছে। হ্যাঁ, এটা আমরা একদম আলাদা একটা ক্লাস করব। ঠিক আছে, ওকে। কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, এটাও তো পাশ ফেলের অঙ্ক। ওরা কি সেট আপ করতে গিয়ে কেউ ভুল করছে নাকি? না, এটাও আমি এটা পরের ক্লাসে পড়াবো। হ্যাঁ, এগুলা আজকের ক্লাসে না, সরি ফর দ্যাট। এগুলা আজকে করালে মাথায় ঢুকবে না। না, ঠিক আছে, দুইটা অঙ্ক মনে হয় কোনো কারণে অল্টার যদি হয়ে গিয়ে থাকে, হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য 37 হয়ে গেছে, বুঝছো ঋষি? আচ্ছা, হ্যাঁ সরি, 35টা ছিল। হ্যাঁ, ম্যাথ 35টা ছিল, এই জন্য 37টা হয়ে গেছে, সরি ফর দ্যাট। আচ্ছা, যাই হোক, সবাই মিউট থাকেন। আমরা 34 নম্বরে চলে আসি। বলেছে করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? ধরলাম তার মাসিক বেতন হচ্ছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। উনি প্রভিডেন্ট ফান্ডে রেখে দিচ্ছেন 10 টাকা, তাহলে উনার কাছে থাকতেছে কয় টাকা? কত টাকা? 90 টাকা। 90% সমান কয় টাকা? 2700 টাকা। কত টাকা? 2700 টাকা। আচ্ছা, তাহলে 1% সমান কি হবে? 2700 ভাগ কত? 90। লাগবে কত? 100%। তাহলে কি হবে? 2700 গুণন 100 ভাগ কত? 90। 0 0 কাটা, 9 দ্বারা কাটলে কি 3, আবার 0, তাহলে কি হবে? 3000। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? 3000। ওকে, আবারও বুঝি, তার বেতন যদি 100 টাকা হয়, সে 10 টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য রেখে দেয়, তাহলে ও নেয় কত? 90 টাকা। তার মানে সে প্রভিডেন্ট কাটার পরে যেটা পায় সেটা হচ্ছে তার মূল বেতনের কত পার্সেন্ট? 90%। তাহলে তার মাসিক বেতন যদি আমি 100% চিন্তা করি, 90% সমান কয় টাকা? 2700 টাকা। আর তার মাসিক বেতন কত? 100%। 100% সমান কত? 3000 টাকা। ওকে, 35 কি বলছে দেখেন, একজন চাকুরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5700 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? মানে পূর্বে যদি কি হয়,
100 টাকা হয়, বর্তমানে 15% বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে ভাই? 115%। তাহলে আমি কি বলতে পারি? 115% সমান 115% সমান 5750 টাকা। তাহলে 1% সমান কি হবে? 5750 ভাগ কত? 115। এবার আমার দরকার কত? 100%। তাহলে 100% সমান কি হবে? 5750 গুণন 100 ভাগ কত? 115। আচ্ছা, তাহলে আমরা কি করি? 5-15 কত হয়? 5-15 75। তাহলে 115 দ্বারা যদি এটা কাটি কি হবে? 5, আর ওইদিকে কত? একটা 0। তার মানে এটা কি হবে? কি হবে বলেন? কি হবে? 5000 টাকা। ওকে, কথা কি বোঝা গেছে? কারো কনফিউশন? এই যে ওয়ে, এটাই চোখে দেখে বুঝতে হবে। যেমন এখানে কি ছিল? 5750, আর নিচে কি ছিল? 115। আমি কিন্তু অন্য কিছু দেখি নাই, আমি কি দেখছি? 15 আর 75। আমার 15 ঘরের নামতা মাথায় আসছে যে 5-15 কত হয়? 75। এটাই হচ্ছে উপায়, চোখে দেখে বুঝতে হবে। ঠিক আছে? এবং এটা কখন হবে? যখন প্র্যাকটিসটা ভালো হবে। এটা কখন হবে? যখন প্র্যাকটিসটা ভালো হবে। 5-15 75। তাহলে 5 দ্বারা যদি 15 গুণন করি 75 হয়, 5 দ্বারা 100 গুণন করলে কি হয়? 500। তাহলে এটা কাটলে কি হবে? 5। এখানে তো 0 আগে থেকে আছেই, তাহলে এটা হয়ে গেল কি? 50। ঠিক আছে? ওকে, বলেন। বলেন এই অঙ্কে। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট হয়ে যান, মিউট করো। বলেছে ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? আচ্ছা, পচে গেছে কয়টা? 9টা। তাহলে ভালো আছে কয়টা? 171টা। আচ্ছা, আবার আমি এরকম চিন্তা করতে পারি যে পচে গেছে কত পার্সেন্ট? পার্সেন্টেজটা আগে বের করে নেই। কত পার্সেন্ট পচে গেছে? আনছিল কয়টা? 180টা। পচে গেছে কয়টা? 9টা। গুণন কত? 100, তাই না? তাহলে 9 দ্বারা কাটলে 2 দ্বারা কাটলে কি হবে? 5। তার মানে কি 5% পচে গেছে। 5% পচে গেছে। তাহলে ভালো আছে কত পার্সেন্ট? ওকে, বোঝা গেছে? এটা তাড়াতাড়ি কাটার কি উপায়? 9 আর 18। 9 ঘরের নামতাতে এমনি সবাই জানি, 9 দুগুণে 18, তাই না? আচ্ছা ওকে, তাহলে এরপরে আমরা দ্য লাস্ট ওয়ান ফর টুডে, এটা একটু মনোযোগ দিয়ে পড়ব। বার্ষিক পরীক্ষায় একজন ছাত্র এক্স সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল। বাকি এই কি রে বাবা, এত ভুল কেন? 20টির মধ্যে কত? 15টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 3-এর 1 অংশ সে নির্ভুল উত্তর দিল। ঠিক আছে? সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা 75 ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কতটি ছিল? বোঝেন? 20টার মধ্যে সে কয়টা কারেক্ট অ্যান্সার করছে? 15টা। বাকি থাকলো কয়টা? মোট কয়টা? প্রথমে উত্তর দিল কয়টা? 15টার। বাকি থাকলো কয়টা? এক্সটার মধ্যে 20টা, প্রশ্ন আসছে 30টা, 20টা উত্তর করে ফেলছে, তাহলে বাকি কয়টা? 10টা। তাহলে এক্সটার মধ্যে 20টা উত্তর করছে, বাকি কত? এক্স মাইনাস কয়টা? 20টা। এটা বাকি। বাকি কি না? কথা বলেন।
বলতে পার বুঝি নাই স্যার, কোথায় বোঝেন নাই এটাও আমাকে একটু বলতে হবে। প্রশ্ন হচ্ছে এক্সটি। প্রশ্ন এক্সট্রা বললো কি, এক্সট্রা প্রশ্নের মধ্যে কি করছে, প্রথম 20টা উত্তর করছে, 20টার মধ্যে নির্ভুল উত্তর দিছে কয়টা, 15টা। তাহলে বাকি যে এক্স থেকে 20টা বাদ দিলে, আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে একটু রাফ নেই। মোট কত এক্স উত্তর দিল কত, 20টা না, উত্তর দিল কয়টা, 20টা, 15টা ঠিক হয়েছে, বাকি কয়টা, বাকি কয়টা, এক্স মাইনাস 20। আচ্ছা ওকে, এগুলা কি এভাবে এভাবে তারা উত্তর দিয়ে যাচ্ছে, তাই না? কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বাকি যেটা ছিল, বাকি যেটা ছিল সেটার কি করলো সে, বাকি যেটা ছিল সেটার কি করলো, 3-এর এক অংশ নির্ভুল উত্তর। 3-এর এক অংশ কি করলো, নির্ভুল উত্তর দিল। তাহলে ওর নির্ভুল উত্তর কয়টা হইলো, নির্ভুল উত্তর কয়টা বলেন? প্রথমে 15, এক্স মাইনাস 20-এর কত, 3 ভাগের 1 ভাগ, এক্স মাইনাস 3 এর 3 ভাগের 1 ভাগ, এটা কি তার নির্ভুল উত্তর। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বলতে চাচ্ছে কি, কি বলতে চাচ্ছে বলেন? যদি ছাত্রটি শতকরা 75 তাহলে মোট নির্ভুল কত, মোট নির্ভুল কত, শতকরা 75 ভাগ নম্বর পায়, তবে প্রশ্নের সংখ্যা কত ছিল, তার মানে সে মোট নির্ভুল কত করেছে, এক্স এর কত পার্সেন্ট, 75%। কথা বুঝি, আরেকবার বুঝি, সবাই মনোযোগ দেন। হ্যাঁ, শেষ অঙ্কটা এরকম একটু ট্রিকি, কঠিন হবেই। হ্যাঁ, প্রথমে সে 15টার সঠিক উত্তর দিল, তারপর এক্স মাইনাস 20 থেকে যেটা বাকি ছিল সেটা 3 ভাগের নির্ভুল উত্তর দিল, তারপরে কি করলো, আমি দেখলাম তার সব মিলায় নির্ভুল উত্তর কয়টা আসলো, নির্ভুল উত্তর কয়টা আসলো, এক্স এর কত পার্সেন্ট, 75%। এটা লেখা যায়? ওকে, এবার এখান থেকে কি করি, প্রশ্নের সংখ্যা, তার মানে কি এক্স এর মান বের করি। তাহলে এক্স এর মান বের করি, এখানে কি হবে, 15 যোগ কত, এক্স মাইনাস 20 ভাগ কত, 3, আর এখানে কি এক্স গুণন কত, 75 ভাগ কত, 100, তাই না? আচ্ছা, এইদিকে লসাগু কি হবে, 3, তাহলে 3 15 কত, 45 প্লাস কি এক্স মাইনাস 20, এইদিকে কি হবে, কাটাকাটি করলে 25 দ্বারা কাটলে কি, তাহলে 3x বাই কত, 4, তাই না? আচ্ছা, কার মান বের করব, এক্স এর মান, এইদিকে কি থাকবে, 45 থেকে 20 বাদ দিলে কি হবে, সরি 25, তাই না? মাইনাস কি থাকবে, প্লাস কি থাকবে, এক্স ভাগ কত, 3, আর ডান দিকে কি থাকবে, 3x বাই কত, 4 থাকবে কি না? প্লাস মাইনাস ভুল করি নাই তো? পরের পেজে চলে যাই, পরের পেজে চলে যাই, কি আসছে আমার, 25 প্লাস এক্স ভাগ কত, 3, আর ওইদিকে কি আছে, 4x ভাগ কত, 3, তাহলে এটা কি হবে, 3 25 কত, 75 প্লাস কত, 3x, এইদিকে কি হবে, 12x, তাহলে 12x থেকে যদি কি করি, 3x বাদ দেই, তাহলে কি থাকে, 75, তাহলে 9x সমান কত, 75। আমার অঙ্কটাতে মনে হচ্ছিল যে ডিজিট কোনো একটা ভুল হয়েছে, তাই হলো। হ্যাঁ? কোন জায়গায় ভুল করছি, আরে এতক্ষণ পরে বললেন, পুরা হিসাব এই যে এখানে, এবার ঠিক আছে, তাহলে তো মনে হয় উত্তর আর মিলে যায়। লেখি বেশি করে, লেখি
আরে বাবা রে থামো, ওকে ঋষিও উত্তেজিত হয়ে গেছে, কয় স্যার আর কত লিখবেন। এবার ঠিক আছে তো? Yes, sir. তাহলে এক্স এর মান কত? 20। আবার একটু অনেকের কনফিউশন থাকতে পারে, লাস্ট ম্যাথ আমরা একটু দেখি। প্রশ্ন কয়টা ছিল? এক্সটা। এক্সটার মধ্যে উত্তর দিছে কয়টা? 20টা। তাহলে বাকি থাকলো কত? এক্স মাইনাস কত? 20। এই এক্স মাইনাস 20 এর সে কতটুকু? 3 ভাগের 1 ভাগ নির্ভুল উত্তর দিয়েছে। 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ। আর তাতে করে সে মোট নাম্বার পাইছে কি? এই এক্সট্রা প্রশ্নের কত পার্সেন্ট? এক্সট্রা প্রশ্নের 75% মার্ক পাইছে। এক্স এর মান বের করতে হবে। একটা সুন্দর সমীকরণ করে নিলাম, আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। হচ্ছে এত লেন্দি অঙ্ক আমাদের এই প্রাথমিকের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও এটা দেখানোর কারণ হচ্ছে যদি চলে আসে, ঠিক আছে। আর একটা দুইটা অঙ্ক আমাদের তো এরকম থাকবেই। ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের টোটাল প্রশ্ন x মানে 20 তাই না স্যার? x এর ভ্যালু বের হলো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার এখানে বলা হচ্ছে তার এর সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে নির্ভুল উত্তর দিবে 15টি। প্রথমে 20টা দিছে, বাকি আবার 1/3 স্যার। তাহলে তো 20টার বেশি হওয়ার কথা না স্যার? হ্যাঁ, তাহলে আপনার যেটা বাকি ছিল, এটা আপনার ট্রিকি ম্যাথ, বাকি নাই, বাকি নাই। 0টা কোশ্চেন ছিল, তাহলে 0টার সে 3 ভাগের 1 ভাগ নির্ভুল দেখ আর 4 ভাগের 1 ভাগ নির্ভুল দেখ, তাতে কি কিছু যায় আসে? বুঝতে পারছি স্যার। ধরেন 20-এর 75% কত? 15। 20-এর 75% তো 15, তাই না? তার মানে তো সে দিন শেষে ওই 15টা কারেক্টই অ্যান্সার দিয়েছে, তার বেশি তো দিতে পারে নাই, পারছে? তাহলে এটা কি হলো? ওই যে পাজল করছে। বাকি যদি শূন্যটা থাকে, সে শূন্যটা 3 ভাগের 1 ভাগ দেওক আর 4 ভাগের 1 ভাগ দেওক, রেজাল্ট তো শূন্যই আসবে, তাই না? শূন্যকে যেটা দ্বারাই ভাগ করি, কি বলেন? ওকে পরের পেজটা একটু আরেকবার দেখেন আমাদের। ওকে, কই গেল? এই যে, হ্যাঁ ওকে, না না সমস্যা নেই, খুব ভালো হয়। ওকে দাদা আপনাদের সাথে একটু কথা বলবে, আজকে আমাকে রেহাই দেন। আচ্ছা হ্যাঁ, আমার সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আমাদেরকে কি এক্সাম হলে এক্সট্রা পেপার দেওয়া হবে রাত করার জন্য? না আপু, কোশ্চেন আর অ্যাডমিটের উপরে করবেন, ঠিক আছে? ওকে, আপনি কথা বলেন, আমি ওই যে ওদেরকে আগের দুটো ক্লাস অবশ্যই দেখে নিতে বলবেন যারা। এই শুনেন প্লিজ, এই তারেক স্যারের আগের 2টা ক্লাস দেওয়া আছে, হ্যাঁ ভিডিও চমৎকার ভাবে দেওয়া আছে গ্রুপে। আপনারা কি করবেন, এই 2টা ক্লাস দেখে নেবেন। আর আজকে যে ক্লাস করলেন 37টা ম্যাথ, দেখেন লাস্টের যে ম্যাথটা খুব ট্রিকি ম্যাথ, কিন্তু যদি কঠিন করে এরকম ম্যাথ দিয়ে দিতে পারে, বলা যায় না। তবে আগে যেগুলো করছেন গতানুগতিক, এগুলো থেকে আসার সম্ভাবনা। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যে ক্লাস করলেন, আজকে আপনি পারবেন না, কালকে অবশ্যই একটা বার রিভিশন করে ফেলবেন এই 37টা অঙ্ক, ঠিক আছে? আপনার খাতায় সুন্দর করে নোট করে ফেলবেন। এবং স্যার কিন্তু প্রথমেই কিন্তু বলছে, যখন আমরা স্টার্ট করি, যে স্যারের প্রত্যেকটা ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কমন করবে। দেখেন প্রাইমারির যে প্রধান শিক্ষক, এটার আবেদনের কিন্তু ডেট একটু পিছিয়ে দিচ্ছে, জানেন কিনা আপনারা? এটা হচ্ছে 24 তারিখ থেকে আবেদন করতে পারবেন। এই আবেদন করতে গিয়ে কোথায় কোনো যদি ঝামেলা বা প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই কি করবেন, আমাদের সাথে কনসাল্ট করবেন অবশ্যই। হ্যাঁ, কোনো জায়গায় একটু ঝামেলা মনে হচ্ছে, যে এইখানে একটু ঝামেলা মনে হচ্ছে, অবশ্যই আমাদের পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে চমৎকার ভাবে আবেদনটা করে ফেলবেন। আবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। অনেক প্রিপারেশন নিলেন, আবেদনে ভুল, তাহলে লাভ তো নাই, ঠিক না? এই জন্য আবেদনটা আমাদের, যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের অবশ্যই জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন একটু গ্রুপে ঢুকেন, এখন একটু পরে জুম থেকে যারা চলে যাবেন, গ্রুপে ঢুকলে দেখবেন যে আমরা একদিনের একটা রোড ম্যাপ দিয়ে দিছি, 100 দিনের রোড ম্যাপ। তাহলে প্রথম দিন কি পড়বেন সুন্দর করে দেওয়া আছে। ভাই আমরা আবারও বলি, আমরা কিন্তু আপনাদের হেল্প করব। আপনি এক জায়গায় যাইতে চাচ্ছেন, আমরা ঠিকানা দিয়ে দিব, কিভাবে যাইতে হবে, কোন পথে গেলে ভালো হবে, কোন যানবাহন ইউজ করলে ভালো হবে, সব কিছু আমরা চমৎকার একটা ডিরেকশন দিয়ে দিব। কিন্তু পড়তে হবে কিন্তু আপনাদের। এই জন্য আপনারা বেশি বেশি একটু শ্রম দেন, পড়েন, যেখানে প্রবলেম হয় আমাদের সাথে ডিসকাশন করেন। হ্যাঁ, আর একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে স্যার বলে দিছে
আজকের পর থেকে আমরা এই অ্যামাউন্ট আর ভর্তি নিব না। তবে আপনাদের আস্তে করে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব কেউ যদি ভর্তি হইতে চায় 510 টাকায়, একটু আমাকে নক দিবেন আস্তে করে, ঠিক আছে? কালকে থেকে কোনো মতে নেওয়া যাবে না। হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধব যদি কাছের অনেক বন্ধু বান্ধব আছে না যে 510 টাকায় কোর্সটা করতে চায়, তাহলে আস্তে করে আমাকে নক দিবেন, স্যার জানবেন এটা, ঠিক আছে? অবশ্যই আমাকে বলবেন, আমি আস্তে করে নিয়ে নিব। কালকে থেকে 810 টাকা দিয়ে সবাই ভর্তি হবে, আর আমাদের আর স্টুডেন্ট লাগবেও না, অনেক হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।